দেখো, ঠিক আছে। তো এই অঙ্কটা ছিল আমাদের। এই অঙ্কটা আমরা লাস্ট করেছিলাম। একটা অঙ্ক লিখেছিলাম, এই অঙ্কটা কি করেছিলাম বলছিলাম যে আমরা দেখেছিলাম যে পাওয়ার সেট কি ফর্ম করেছিল। পাওয়ার সেট ফর্ম করেছিল গ্রুপ আন্ডার কি, দা অপারেশন আন্ডার দ্য অপারেশন কি ছিল, ইন্টারসেকশন। আন্ডার দ্য অপারেশন কি ছিল, ইন্টারসেকশন দ্বারা কি দেখেছিলাম যে এটা গ্রুপ ফর্ম করেছিল আন্ডার দ্য অপারেশন স্টার ইন্টারসেকশন। চলো আরেকটা অঙ্ক লিখছো, আরেকটা অঙ্ক লিখছো। এই অঙ্কটা লিখছো, এটা ও গ্রুপ ফর্ম করেনি তো, গ্রুপ ফর্ম করেছিল। এটা তো গ্রুপ ফর্ম করেছিল কি না, তাই করেনি তো, ইনভার্সটা পাইনি তো আমরা। তাই ইনভার্সটা পেয়েছিলাম আমরা, ইনভার্সটা আমরা পাইনি। তার মানে এটা গ্রুপ ফর্ম করেনি স্যার, এটা স্যার আপনার গ্রুপ ফর্ম করেনি। দেখো ইনভার্সটা পাওয়া যায়নি, তাহলে কি গ্রুপ ফর্ম করেনি। ঠিক আছে, আসো নেক্সট কোশ্চেন। লেট এক্স, নেক্সট কোশ্চেন লিখছো, লেট এক্স বি a non-empty set. Let x be a non-empty set. x কি তোমার একটা non-empty set and p of x and p of x be the power set. P of x be the power set. অ্যাপ্লিকেশন ক্লোজ করি, যার ফলে ঠিক আছে। p of x কি be the power set of x. এক্সামাইন কি বলছে, এক্সামাইন করো p of x is a group under is a group under the composition star defined by কি বলছে দেখো, a star b is a symmetric difference b. symmetric difference কি জানি, এটা আমরা দুটো সেটের ডিফারেন্সের ইউনিয়ন, সিমেট্রিক ডিফারেন্স, যেখানে এ বিটা কার এলিমেন্ট, এ বিটা হচ্ছে p of x এর এলিমেন্ট, এ বিটা কার এলিমেন্ট, p of x এর এলিমেন্ট। দেখ জায়গাটা বুঝে একবার কি বলেছে এখানে, সিমেট্রিক ডিফারেন্সটা আমরা কি জানি দেখো দেখি। এটা যদি একটা ইউনিভার্সাল সেট হয়, আমি বললাম এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট ইউ, আচ্ছা। আর এখানে মনে করো আমি কি নিলাম, একটা সেট নিলাম এ আর একটা সেট নিলাম মনে করো বি। এটা এ আর এটা বি, বলো তো এ মাইনাস বি গ্রুপটা, এ মাইনাস বি মানে কি, এই সমস্ত এলিমেন্ট ওই সমস্ত এক্স যারা এ তে থাকবে, বা এরকম বলো তো এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ, আবার পেয়েছি আমি লিখছি, x belongs to A such that x does not belongs to B. A তে থাকবে বাট B তে থাকবে না, তাহলে বলতো কোন পোর্শনটা হবে, এই পোর্শনটা না,
স্যার এখানকার এলিমেন্ট গুলো কি আছে, এ তে আছে, বাট দেখো বি তে নেই। স্যার এই এলিমেন্ট গুলো এ তেও আছে, বি তেও আছে। তো তাহলে এটা কি, এই জায়গাটা কি? স্যার এই জায়গাটা হচ্ছে আপনার এ মাইনাস বি। আর বলো তো এই জায়গাটা মানে কি আমার? স্যার বি মাইনাস এ। এটা হচ্ছে আমার বি মাইনাস এ। আর এটা তো তোমরা জানো এই পোর্শনটা কি হয়, এ বি এর ইন্টারসেক্সন না? এই পোর্শনটা কি হয় স্যার, এই পোর্শনটা হয় এ বি এর। হ্যালো হ্যাঁ বলো। স্যার, লিখার কোয়ালিটি মানে খারাপ আসছে কোনো মাঝে মধ্যে। মাঝে মধ্যে খারাপ হচ্ছে, দেখো দেখি। হ্যাঁ স্যার, মাঝে মধ্যে মানে প্রিন্টার লিক হয়ে যাচ্ছে। ব্যবসা আছে, সবারই ঠিক তাই মানে দেখো তো একটু একবার। বুঝতে পারছি। তারপরে কি বলছো? মাঝে মাঝে তো ফিল্টার মানে ইন্টারনেটের কোথায় প্রবলেম হয়। মানে কোয়ালিটিটা খারাপ, ভিডিওটা পাচ্ছ করে, ভিডিওটা আসছে না, ভিডিওটা ব্লিপ হয়ে যাচ্ছে। ভিডিওটা গ্লিচ করে যাচ্ছে মাঝে মাঝে, ওটা মানে পুরো লেখা কিছু বের হয়ে যাচ্ছে না মাঝে মাঝে। ও এরকম অবস্থা। এখন ঠিক আছে, এখন বের হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো দেখি একবার, ভিডিওটা বলতে ব্লিপ হয়ে যাচ্ছে। দেখি এখানে কি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দেখো, ডিস্টার্ব হলে আবার বলবে, ডিস্টার্ব হলে বলবে আবার। হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি এ মাইনাস বি, আর এটা হচ্ছে আমার কি বি মাইনাস এ। এটা হচ্ছে এ মাইনাস বি, ওটা কি বি মাইনাস এ। ঠিক আছে। তো এ মাইনাস বি আর বি মাইনাস এ, এই দুটোর ইউনিয়নটাকে আমরা কি বলি? এদের যে ইউনিয়ন নেব, এ সিমেট্রিক কি বলি না? এ সিমেট্রিক বিটা কি ছিল? স্যার মনে নেই হয় না। না কমন না, যেগুলো শুধু একটাতে আছে। এই এ সিমেট্রিক দিয়ে কারা থাকতো? ওই সমস্ত এলিমেন্ট যেগুলো শুধু বিতে কিসে আছে, একটাতে আছে, আইদার এতে আছে নাহলে বিতে আছে। এই আমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, আমরা এ সিমেট্রিক বিটা এভাবে বলতাম, দেখবে এটাকে আমরা এভাবে বলতাম যে স্যার এ ইউনিয়ন বি থেকে কি করুন, কমনটা বাদ দিয়ে দিন। বলতাম না এইভাবে, এটাকে বাদ দিয়ে একই তো, ওইটাই হচ্ছে। দেখো দেখি, ইউনিয়ন থেকে কমন পার্টটা বাদ দিয়ে দিলেই তো হচ্ছে, বলবে ইউনিয়ন থেকে কমন পার্টটা বাদ দিয়ে দিলেই তো হচ্ছে। ঠিক আছে, ইউনিয়ন থেকে কমন পার্টটা বাদ দিয়ে দিলেই হচ্ছে। হ্যাঁ ইউনিয়ন থেকে কমন পার্টটা বাদ দিয়ে দিলে হচ্ছে, অনেক সময় নেটওয়ার্কে ইস্যু হতে পারে। দেখো দেখি একবার, ইউনিয়ন থেকে কমন পার্টটা কি করলে হবে, ইউনিয়ন থেকে কমন পার্টটা বাদ দিয়ে দিলে দেখবে কি আসবে, সিমেট্রিক ডিফারেন্সটা চলে আসবে। ইউনিয়ন থেকে কমন পার্টটা বাদ দিয়ে দিলে সিমেট্রিক ডিফারেন্সটা চলে আসবে। ক্লিয়ার? তো দেখো দেখি এবার, দেখো দেখো কারো যদি একদমই নেটওয়ার্কে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, হ্যাঁ লাস্টে আমাকে মেসেজ করবে, আমি দিয়ে দিব তোমাকে রেকর্ডিংটা, হ্যাঁ যাদের একদমই দেখতে অসুবিধা হচ্ছে। দেখো আমার মনে হয় তোমাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কারণ এটা যেহেতু আমি ডিজিটাল মোডে করাচ্ছি, তো এটা কিন্তু একটা ভিডিও অন করেছি, যার ফলে একটু ডাটাটা বেশি লাগে, একটা স্পিড বেশি লাগে। আর যেটাতে আমি স্ক্রিন শেয়ার করে পড়াই সেটাতে ডাটা খুব কম লাগে, ওই জন্য ওটা ভালো ইয়ে হয়। ঠিক আছে দেখো একটু, আমি কি বলছি এখানে, লেট এক্স একটা নন এমপ্টি সেট আছে, পি অফ এক্সটা কি পাওয়ার সেট অফ এক্স। এক্সামাইন করতে বলছে যে এই পি অফ এক্সটা কি গ্রুপ হবে আন্ডার দ্য কম্পোজিশন স্টার। স্টারটা কি আছে এখানে, সিমেট্রিক ডিফারেন্স। স্টারটা কি আছে আমার,
সিমেট্রিক ডিফারেন্স। আগে কি ছিল? আগের অঙ্কটাতে কি ছিল? আগের অঙ্কটাতে কি ছিল স্যার? ইন্টারসেকশন। আর এই অঙ্কটাতে কি আছে? সিমেট্রিক ডিফারেন্স। চলো দেখি। এটা আমি নিয়েছি কারণ আছে আগের থেকে একটু ডিফারেন্স আসবে, আগের থেকে একটু ডিফারেন্ট আসবে। দেখো সলিউশন। হ্যাঁ, তো প্রথম কি দেওয়া আছে? যেটা দেওয়া আছে ক্লোজার প্রপার্টিটা প্রথম লিখি। প্রথম হচ্ছে আমাদের কি? ক্লোজার প্রপার্টি। ক্লোজার ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি, ঠিক আছে। এই ক্লোজার প্রপার্টির জন্য আমাদের কি করতে হবে? কি বলেছিলাম যে দুটো সেট তোমাকে তুলে নিতে হবে। কোথা থেকে স্যার? যেটাকে তুমি গ্রুপ দেখাতে চাইছো। বলে স্যার আমি তো দেখাতে চাইছি এ বি মানে পি অফ এক্স কে, তাহলে ওখান থেকে আমরা কি করবো? দুটো এলিমেন্ট তুলে নেবো। সবচেয়ে বেস্ট আমি তোমাদের একটা কথা বলছি, সবসময় এই জাতীয় অঙ্কগুলো করার জন্য না একটা কাউন্টার এক্সাম্পল পাশে রাখবে। এতে সুবিধা কি হয় বলতো? তোমার জিনিসটা ভিজুয়ালাইজেশন করতে সুবিধা হবে। মানে আমি যে বলেছিলাম যে তোমাদের কাউন্টার এক্সাম্পলটা কি বলেছিলাম, যে সাপোজ তুমি এক্সটা ধরে নাও এ বি আর সি, তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? পাওয়ার সেটটা কি হয় স্যার? 5 সিঙ্গেলটন এ সিঙ্গেলটন বি সিঙ্গেলটন সি এ বি, আর কি ছিল? এসি বিসি, আর কি? এ বি সি। ঠিক আছে, তাহলে এই যে আমার পাওয়ার সেটটা, এবার এটাই জিজ্ঞেস করছে যে এই যে পাওয়ার সেটটা তুমি পেয়েছো, এই পাওয়ার সেটটা আন্ডার দ্য সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স এটা কি গ্রুপ ফর্ম করবে? এটাই জিজ্ঞেস করছি তোমাকে। তোমাকে জিজ্ঞেস করেনি কিন্তু এক্স আন্ডার সিমেট্রিক ডিফারেন্স গ্রুপ ফর্ম করবে, এটা এটা জিজ্ঞেস করেনি। ঠিক আছে, এটা জিজ্ঞেস করেনি, কারণ এটা পসিবল হতো না। এই এক্স এর এলিমেন্ট গুলো কার? এর এলিমেন্ট গুলো, এর এলিমেন্ট গুলো তো এলিমেন্ট। কখনো এলিমেন্টের সাথে, কখনো তুমি দেখেছো এলিমেন্টের সাথে সিমেট্রিক ডিফারেন্স হয়েছে? তাহলে আমি যদি এখানে সিমেট্রিক ডিফারেন্স নিতাম, তাহলে তো কি করতে হতো? এর এলিমেন্টের মধ্যে আমাকে সিমেট্রিক ডিফারেন্স করতে হতো, যেটা কখনো মিনিংলেস। আর এর এলিমেন্ট গুলো কারা? সেট। তাহলে এখানে একটা মিনিং আছে, এটা একটা বুঝতে হবে। এখানে পাওয়ার সাথে কেন নেওয়া হয়েছে? ঠিক আছে, তাহলে এই কাউন্টার এক্সাম্পলটা মাথায় রাখলে কি হবে? তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। এবার কি বলছো? এ বিটা তুমি পি অফ এক্স এ নিয়েছো, বলো তো এ সিমেট্রিক বি যদি পড়ো, কি বলছো? বলো তো এ বি পি এর সাবসেট পি অফ এক্স, তাহলে আমি বলতে পারি যে এ ইজ এ সাবসেট অফ এক্স এন্ড বি ইজ অলসো সাবসেট অফ এক্স, না? বলা যাবে না? তুমি বলছো কি করে বললেন? তুমি বলবে যে এটা আপনি কি করে বললেন? দেখো বলো তো, মাইক্রোফোনটা মিউট করে দেখো ওখানে কি আছে। হ্যাঁ, ঠিক আছে, দেখো। তো দেখো এই আমি কি বলছি যে এ বি টা হচ্ছে পি অফ এক্স এর এলিমেন্ট নিয়েছি, তার মানে পি অফ এক্স এর কারা থাকে? স্যার এক্স এর সাবসেট থাকে। তার মানে এটা কি এক্স এর সাবসেট? বিটা এক্স এর সাবসেট, না? এবার আমাকে বলো তো এটা যদি এক্স এর সাবসেট হয়, এটা এক্স এর সাবসেট, তাহলে আমি বলতে পারবো কি ছিল? এটা এক্স এর সাবসেট, এক্স মাইনাস এটা কার সাবসেট হবে? বলো তো এক্স মাইনাস এটা কার সাবসেট হবে? এক্স মাইনাস এটা বলা দরকার না, এই বলছি। এই এ মাইনাস বিটা কি এক্স এর সাবসেট হবে? আমাকে বলো এটা এক্স এর সাবসেট আর বিটা এক্স এর সাবসেট, এ মাইনাস বি কি হবে? এর এলিমেন্ট কত? হ্যাঁ, অবশ্যই হবে। স্যার এ মাইনাস বি আর এর মধ্যে পার্থক্য কি? আরে এ মাইনাস বি তে এলিমেন্ট কম হতে পারে,
এর যে সমস্ত এলিমেন্ট গুলো ছিল এ মাইনাস বি এর কিছু কমে যেতে পারে, স্যার কোন এলিমেন্ট গুলো কমে যেতে পারে? যে এলিমেন্ট গুলো বিয়োগ ছিল, ঠিক আছে, যে এলিমেন্ট গুলো বিয়োগ ছিল, তাহলে এ মাইনাস বিটা স্যার অবশ্যই এক্স এর সাবসেট হবে। হ্যাঁ, এখান থেকে আমি বলতে পারি যে বি মাইনাস এটাও এক্স এর সাবসেট হবে, বলা যাবে। তাহলে বলো তো, এটা যদি এক্স এর সাবসেট হয় আর এটাও যদি এক্স এর সাবসেট হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো দেখি, এদের ইউনিয়ন, মানে কি বলতে পারি, দেয়ারফর, হ্যাঁ এদের ইউনিয়নটা, আরে একটা সেট এতে আছে আর একটা সেট এতে আছে, মানে এই সমস্ত এলিমেন্ট এতে আছে, এর সমস্ত এলিমেন্ট আছে, তো এদের দুজনে যদি আমি ইউনিয়ন করি স্যার, তারাও তাহলে কিছু থাকবে, কোথায় থাকবে? এক্স এ থাকবে, তারাও এক্স এ থাকবে। তো এক্স এ থাকা মানে কি, এটা মানে কি, এটা মানে কি এ সিমেট্রিক ডিফারেন্স বি, এটা কার সাবসেট হয়ে গেল? এক্স এর। এটা কার সাবসেট হয়ে গেল? স্যার এক্স এর। এটা মানে কি এ স্টার বি, তো এ স্টার বি, তাহলে বলো এ স্টার বিটা এক্স এর সাবসেট, এ স্টার বিটা এক্স এর সাবসেট, তাহলে আমরা কি বলতে পারবো? দিস এলিমেন্ট বিলংস টু কি, পি অফ এক্স। যে সেটটা এক্স এর সাবসেট সে কোথায় যাবে? তাহলে কি লিখবেন? এ স্টার বি বিলংস টু কি, পি অফ এক্স। কার জন্য হবে এটা? ফর অল এ বি বিলংস টু পি অফ এক্স। তাহলে বলো আমরা কি দেখালাম, কি দেখালাম? যে পি অফ এক্স টা ক্লোজড আন্ডার কি, আন্ডার স্টার। স্টার মানে এখানে কি ছিল? সিমেট্রিক ডিফারেন্স। তো দেখো, দিস শোজ দ্যাট, দিস shows that p of x is, this shows that p of x is, p of x is কি, closed under star, মানে যেটা সিমেট্রিক ডিফারেন্স ছিল, যেটা কি ছিল, সিমেট্রিক ডিফারেন্স ছিল। এবার কি আসছো? অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এর জন্য কি করবে? তিনটা এলিমেন্ট দিতে হবে। স্যার কোথা থেকে নিব? যাকে যাকে আমরা গ্রুপ দেখাতে যাচ্ছি, মানে পি অফ এক্স এর, ঠিক আছে। এবার তোমাদের আমি বলি, দেখবে সেটা আমরা পড়েছিলাম, সিমেট্রিক ডিফারেন্স ইজ অ্যাসোসিয়েটিভ। সিমেট্রিক ডিফারেন্স অ্যাসোসিয়েটিভ হয়, ইন্টারসেকশন ইউনিয়ন এগুলো সব অ্যাসোসিয়েটিভ হয়। তাহলে বলো তো, সিমেট্রিক ডিফারেন্স অ্যাসোসিয়েটিভ হওয়া মানে আমি লিখতে পারি, কি লিখতে পারবো? এ সিমেট্রিক বি সিমেট্রিক সি ইকুয়াল টু কি হবে? এ সিমেট্রিক বি সিমেট্রিক সি না? তাহলে কার জন্য বলা যাবে? ফর অল ABC belongs to কি স্যার, P of x। ফর অল ABC belongs to কি, P of x। তাহলে এখান থেকে আমাকে বলবে এই সিমেট্রিক ডিফারেন্সটা কি ছিল আমাদের? অপারেশন স্টার এ স্টার বি স্টার সি
ফরম এ বি সি বিলংস টু কি পি অফ এক্স, ঠিক আছে? তাহলে কি হলো, দেয়ারফর স্টার যেটা সিমেট্রি ডিফারেন্স ছিল ই অ্যাসোসিয়েটিভ অন কি অন পি অফ এক্স, অন পি অফ এক্স, অন পি অফ এক্স। তাহলে এটা কি হলো, একটা আমরা ক্লোজারটা দেখালাম আর অ্যাসোসিয়েটিভটা দেখালাম, বোঝা যাচ্ছে তাহলে? ঠিক আছে, নেক্সট লিখছো। স্যার ওটা দেখা যাচ্ছে আপনি মনে নেই মানে ডিফারেন্স করার ওটা অ্যাসোসিয়েটিভ হয় হ্যাঁ মনে নেই তো হ্যাঁ। আমাদের মধ্যে তো মানে ওটা তো হয় অ্যাসোসিয়েটিভ দেখালে নিয়ম কিছু করতে ক্যালকুলেশন করতে ওটা দেখানো যাবে না একই ব্যাপার, তোমার তুমি দেখাতে পারো। তুমি বলে স্যার আমি জানি না স্যার অ্যাসোসিয়েটিভ কি না, তুমি ভেঙে দেখাতে পারো, ভেবে দেখাতে পারো। স্যার ভেবে মানে কি স্যার, এটাকে লিখলাম আবার লিখলাম, যে আমরা দেখেছি না প্রথমে এটা ভাগ করে নেবো তারপরে এটার সাথে এটা করতে পারো। বাট যেগুলো অ্যাসোসিয়েটিভ সেগুলো তোমার কি বেনিফিট হচ্ছে, তোমাকে আর করতে হচ্ছে না। যেরকম নাম ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ, ম্যাট্রিক্সের অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ, আচ্ছা নাম্বারের অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ, নাম্বারের মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ, তো যেগুলো অ্যাসোসিয়েটিভ হয় সেগুলো ইউজ করতে পারলে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে করে দেখাতে পারো অসুবিধা। সিমেট্রিক অ্যাসোসিয়েটিভ এই নম্বরে করলাম। 3 নম্বরে কি লিখছো, existence of identity element, existence of identity element, মানে existence of identity element। এই এর জন্য একটা কাজ করো, তুমি একটা এ এলিমেন্ট চুজ করো যেটা পি অফ এক্স এ আছে, তাহলে আমি কি বলতে পারবো, দেন এই যে সাবসেট অফ এক্স, আমি একটা এলিমেন্ট এ চুজ করলাম কোথা থেকে, পি অফ এক্স থেকে। এবার তুমি একটা জিনিস ভাবার চেষ্টা করো, তোমাকে কি দেখাতে হবে, স্যার আমাকে দেখাতে হবে এ সিমেট্রিক ডিফারেন্স সামথিং সামথিং সিমেট্রিক ডিফারেন্স এ, কি আসতে হবে, এ আসতে হবে না? এমনি লজিক কি বলছে, কোন সেট থেকে তোমাকে কিছু বাদ দিতে হবে, আবার ওটাই আসবে, কখন পসিবল? 5 বাদ দিলে, এই একটা সেট থেকে 5 বাদ দিলে তখনই তো পসিবল। আমি বলছি, তুই বলবে স্যার কেন, আমি যদি সিঙ্গেলটা নিয়ে থেকে সিঙ্গেলটা বি বাদ দিই তাও তো স্যার সিঙ্গেলটা নিয়ে আসবে। না ঠিক আছে বুঝেছি, মানে সিমেট্রিক ডিফারেন্স করতে চাও। আচ্ছা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, সরি এটা সিমেট্রিক ডিফারেন্স করলে এই ইউনিট বি আসবে। আমার বক্তব্য হচ্ছে সমস্ত এ এর জন্য এটা হতে হবে। তাহলে একমাত্র দেখো 5 5 পসিবল, 5 ছাড়া আর কি পসিবল হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা ভাই দেখো না, আমার বক্তব্য এখানে তুমি দেখো না, এখানে যে আমরা কাজগুলো করেছিলাম এক্সাম্পলটা আসো, কোথায় গেল এক্সাম্পলটা, এখানে এখানে ছিল। মানে আমি তোমাকে বলছি যে এখান থেকে যে কোনো একটা সেট উঠাও, স্যার আমি এ নিলাম, এ বি, আমি বলছি এই এ বি থেকে কি বাদ দিবে, কোন সেটটা বাদ দিবে, আর যেটা বাদ দিবে সেটা থেকে আবার কি বাদ দিলে কি আসবে, সরি বাদ দিলে কি বলছে, সিমেট্রিক ডিফারেন্স করলে আবার এই সেটটা আসবে। আমরা কি জানি, একটা সেটের সাথে আরেকটা সেটের সিমেট্রিক ডিফারেন্স মানে কি, সেই সমস্ত এলিমেন্ট যেটা শুধু যে কোনো একটাতে আছে, এটা তো এটাতে আছে, বিটা তো এটাতে আছে, বাই চান্স যদি এটাতে এ চলে আসে তাহলে তো সিমেট্রিক ডিফারেন্স আসবে না। ঠিক আছে,
বুঝতে পারছো আমার কথাটা? তার মানে এখানে কি করতে হবে তোমাকে? এখানে খালি রাখতে হবে না? এখানে খালি রাখা মানে কি? ফাইভ তো এর বোঝা ফাইভ দিয়ে দিও না, তাহলে সেট হয়ে যাবে ওটা, সেটা বলেছিলাম আমরা। তাহলে ফাইভ এর সাথে সিমেট্রিক ডিফারেন্স এ বি, তোমার কি দেবে? এ বি দিবে। বলো বুঝতে পারছো তোমরা যারা অনলাইন ক্লাস করছো? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট আমরা যেটা বলছি, সেখানে তাহলে কোন এলিমেন্টের নাম ঠিক হবে, মানে কোন এলিমেন্টের নিব আমরা? ফাইভ। স্যার তাইকে ফাইভটা কি পি অফ এক্স আছে? থাকবে কেন? ফাইভ তো অলওয়েজ এক্স এর সাবসেট, তাহলে পি অফ এক্স এ থাকবে স্যার। অলওয়েজ সাবসেট বলে পি অফ এক্স এ থাকবে। তাহলে নিশ্চয়ই এখানে যে সিন্স y belongs to p of x আর a symmetric phi symmetric a is equal to a হয়, এটা কার জন্য হয় স্যার? for all a belongs to p of x এর জন্য। আচ্ছা, for all a belongs to p of x এর জন্য, তাহলে হেন্স আমরা কি বলবো? হেন্স phi is the identity element in p of x with respect to star মানে symmetry difference। ঠিক আছে? ইনভার্সটা বলতে পারবে কেউ? ইনভার্সটা ভাবার চেষ্টা করো, একবার নিজেরা ভাবার চেষ্টা করো। কাউন্টার এক্সাম্পলটা দিয়ে ভাবতে পারো, কাউন্টার এক্সাম্পলটা দিয়ে ভাবতে পারো। existence of inverse element, existence of inverse element, existence of inverse element। existence of inverse element, এই ইনভার্সের কাজটা কি ছিল? ইনভার্সের কাজটা কি ছিল? যে স্যার এমন একটা এলিমেন্ট হতে হবে এ স্টার ওই এলিমেন্টটা স্টার এ করলে কি চলে আসে? আইডেন্টিটি বলবে না, আইডেন্টিটি কি ছিল? ফাইভ তো এখানে অপারেশনটা কি? এ সিমেট্রিক ডিফারেন্স এ ভাই আসবে, বোঝার চেষ্টা করো। সিমেট্রিক ডিফারেন্স কারোর সাথে করা মানে কি? সেই সমস্ত এলিমেন্ট যেটা কি যে কোনো একটাতে থাকবে, যদি দুটোতে থেকে যায় তাহলে কি হবে? তাহলে হবে না, সেই এলিমেন্টগুলো আসবে না। আমি নিলাম এ নিলাম, সাপোজ কাউন্টার এক্সাম্পল দিয়ে বুঝতে না সুবিধা হয়। আমি এ বি নিলাম, বলো তো এ বির সাথে আমি কোন কার সিমেট্রিক ডিফারেন্স করলে, এ বির সাথে আমরা কার সিমেট্রিক ডিফারেন্স করলে আর ওর সাথে কার সিমেট্রিক ডিফারেন্স এ বির সাথে করলে আবার আমি ফাইভ পাবো? ভালোভাবে বলবে, বলতে হবে কেউ? সিমেট্রিক ডিফারেন্স কারা থাকে? ওই সমস্ত এলিমেন্ট যারা দুটোতে থাকবে না, যদি দুটোতে থেকে যায় তাহলে কি আসবে কেউ? বলো তো, আমি যদি এই জায়গাটাতে সেই সেটটাই নিই, সেম সেট, হ্যাঁ আমার বক্তব্য সেম সেট নিতে পারি তো? আমাকে বলো, এর জন্য সেম সেট নিতে পারি? তুই বলেছে এটা মানে কি হবে বলতো? দুটো সেটে সেম সেটের সিমেট্রিক ডিফারেন্স কি হয় জানো? এ সিমেট্রিক ডিফারেন্স নিয়ে কি হয় জানো? ফাই হয়।
কারণ এতে যে এলিমেন্ট গুলো আছে, এতে যে এলিমেন্ট গুলো আছে, দুটোতে এলিমেন্ট গুলো কি আছে, এতেও আছে এতেও আছে, তাহলে তাদের কমন ডিফারেন্স, সরি সিমেট্রিক ডিফারেন্স কি হবে, হাই হবে। কেন? এতে যে এলিমেন্ট আছে ওই এলিমেন্ট গুলো এখানেও আছে, তাহলে তুমি সেই এলিমেন্ট গুলো নিতে পারবে না, তাহলে এটা ফাই হবে তো। তাহলে আমাকে এবার বলবে স্যার তার ইনভার্স কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ পাওয়া যাচ্ছে। স্যার ফাই এর ইনভার্স কি? ফাই নিজে। সিঙ্গেলটন এর ইনভার্স কি? সিঙ্গেলটন এর নিচে। সিঙ্গেলটন বি এর ইনভার্স কি? সিঙ্গেলটন বি নিচে। তাহলে এখানে কারা ইনভার্স গুলো আছে? এখানে ইনভার্স গুলো আছে সেলফ। ইনভার্স এলিমেন্টটা কি? সেলফ, মানে নিজে নিজের ইনভার্স। নিজে নিজের ইনভার্স হচ্ছে তো। তুমি বলো তো আমাকে বি এর ইনভার্স কি হবে? তো স্যার বি এর সাথে কার সিমেট্রিক ডিফারেন্স করলে ওটাই আসবে, সরি ভাই আসবে। স্যার বি এর, ঠিক আছে, এ সিমেট্রিক ডিফারেন্স এ ফাই হয়। এই আমাকে বলো বলো তো তোমার একটা কেউ, এ সিমেট্রিক ডিফারেন্স ফাই কি হবে? এ সিমেট্রিক ফাই কি হবে? এ হবে না? স্যার এই হবে। এ হবে, ঠিক আছে, হয়ে যাচ্ছে। তাহলে চলে আসছে এখানে, লিখছো যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নাও, let a belongs to p of x, তাহলে দেন কি বলতে পারবো? দেন কি বলতে পারবো? যে স্যার এখানে এটা হচ্ছে কার সাবসেট? x এর সাবসেট। এটা হচ্ছে কার সাবসেট? x এর সাবসেট। এটা হচ্ছে কার সাবসেট? x এর সাবসেট। এবার দেখো আমি কি বলতে পারি, আমি বলতে পারি না a সিমেট্রিক ডিফারেন্স ফাই, সরি কি হচ্ছে, a এটা কার লেখার দরকার আছে? এটা এটা কি জিনিস দরকার নাই, এটা একই তো ব্যাপার। তা আমার বক্তব্য, হ্যাঁ এ কম্পোজিশন বি, বি কম্পোজিশন এ, যে আমরা দিচ্ছি ইনভার্সের ক্ষেত্রে, বাট এটা আমার লেখার দরকার নেই, একই তো জিনিস আছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? ফাই হচ্ছে, কি হচ্ছে স্যার? এটা ফাই হচ্ছে, আচ্ছা ফাই হচ্ছে। তাহলে এখান থেকে কি বলবে? এখান থেকে কি বলতে পারবে? ফাই সবার জন্য হয় তো? এটা সবার জন্য হবে। তাহলে আমরা বলতে পারবো এ স্টার, এটা এ ফাই হবে সমস্ত এ বিলংস টু পি অফ এক্স এর জন্য। তাহলে আমি কি বলতে পারবো? প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স সেই নিজেই আছে। আচ্ছা সেলফ ইনভার্স হিয়ার ইনভার্স অফ এ, মানে এখানে সেলফ ইনভার্স, এখানে কি আছে? সেলফ ইনভার্স এর কথাটা হচ্ছে। নেক্সট লিখবে since a belongs to p of x is arbitrary, comma, then inverse of each element of p of x exists in p of x. আরেকটা জিনিস এখানে আরেকটু লিখতে ভালো হয় কি, উইথ রেসপেক্ট টু স্টার, স্টার মানে সিমেট্রিক ডিফারেন্স। তাহলে বলো কি হয়ে গেল? p of x টা কি হয়ে গেল? is group, therefore p of x and the star, the symmetric difference is a group. এটা পাওয়ার সাথে সাবমিট হবে। এটা না, এটা তো আমি পাওয়ার সেট থেকে নিচ্ছি। তারপরটা এ পাওয়ার সেটে কারা থাকে?
এক্স এর সাবসেট। হ্যাঁ, আমরা এলিমেন্ট গুলো কার নিচ্ছি, পাওয়ার সেটের, আর পাওয়ার সেটে কার থাকে এক্স এর সাবসেট। ঠিক আছে, এখানে সাব বিলংস টু আর এখানে সাবসেট। ঠিক আছে, এগুলো গোলমাল হলে চাপ যাবে, নাম্বার পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা বলবো এই দুটো এক্সাম্পল, আগের এক্সাম্পল আর এই এক্সাম্পল থেকে কি বুঝতে পারলাম স্যার, পাওয়ার সেট একটা নন এমপ্টি সেট, তার পাওয়ার সেট আন্ডার সিমেট্রিক ডিফারেন্স গ্রুপ ফর্ম করে। বাট সেই অপারেশনটা যখন আমরা কিনে নিচ্ছি, ইন্টারসেকশন নিয়ে নিচ্ছি, তখন কিন্তু গ্রুপ ফর্ম করছে না, যেহেতু ইনভার্সটা পাচ্ছি না, সিমেট্রিক ডিফারেন্স ক্ষেত্রে হচ্ছে। এগুলো মনে রাখতে হবে, সিমেট্রিক ডিফারেন্স ক্ষেত্রে হচ্ছে। লেখাটা দেখো সবার মধ্যে লিখে নাও, কোথাও অসুবিধা নেই, আমাকে বলে দেখো। এবার তোমাদের আমি একটা কাজ দেবো, সেম জিনিস কাজ দেবো, জাস্ট ইউনিয়ন করে দেবো এটা। আচ্ছা, জাস্ট কি করে দেবো, ইউনিয়ন করে দিচ্ছে, তোমরা এটা হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করে দিই। লিখছো লেট এক্স be a non-empty set and p of x be the power set of x. Examine p of x. Examine p of x is a group or is a group under the composition star defined by a star b, b star a, sorry, a star b, a union b, a বিটা কার এলিমেন্ট, p of x এর এলিমেন্ট। তাহলে অপারেশনটা কি দিয়েছি আমি এখানে, ইউনিয়ন দিয়েছি। দেখো যে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? পেজ নাম্বার কত স্যার? পেজ নাম্বারটা বলে দাও তো। হ্যাঁ, 86 এক্সারসাইজ 8, এক্সারসাইজ 8 86। হ্যাঁ স্যার, প্লিজ। স্যার এগুলোর মধ্যে আপনার পড়ানো আছে অনেকগুলো। ভিডিওটা দেখা যাচ্ছে, দেখো দেখি। হ্যাঁ, ঠিক আছে। এগুলোর মধ্যে তো আমি অনেকগুলো পড়িয়ে দিয়েছি, এগুলোর মধ্যে দেখবো আমি অনেকগুলো পড়িয়ে দিয়েছি। আসো দেখি এখানে, এটা এগুলো পারবে তোমরা করতে, দেখবে তো একবার নিজেরা চেষ্টা করে দেখবে। এই অঙ্কগুলো সব তোমার চেষ্টা করে দেখবে, যেগুলো কিছু পড়িয়েছি কিছু তোমার করবে, তাহলে শেখা যাবে জিনিসটা। ঠিক আছে, তোমরা ওয়ানের সবগুলো অঙ্ক ট্রাই করবে। কিছু পড়ে দিয়েছি আমি, এবার সবই দেখবে, যেগুলো পড়ে দিয়েছি সেগুলো করার দরকার নেই, বাকিগুলো বলবে, যেটা হবে না সেটা আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। ম্যাক্সিমাম অঙ্ক আমি পড়িয়ে দিয়েছি। দেখো দেখি, এই অঙ্কগুলো করালাম না আমি, গুলো করিয়েছি। এসকে মাপার অঙ্কগুলো ম্যাক্সিমাম পড়ায়, বাট এসকে মাপার সব অঙ্ক করলেও হবে না তোমার। কেন, ব্যাপারটা হচ্ছে এটা এলিমেন্ট টুয়েলভের মতো না, এসএন দিয়ে করলে সব চলে আসবে স্যার। অনার্সে কি হয়, মেজরে কি হয়, পিএসসি তে কি হয়, তুমি একটা বই ফলো করো, বাট ওটা স্ট্যান্ডার্ড বই না। কেন, কোশ্চেন যে কোনো বই থেকে দিতে পারে,
বিএসসি তে কলেজের স্যাররা একটা বই ফলো করে না, ওরা তো মাল্টিপল বই ফলো করে। যে কোশ্চেনটা ভালো লাগে ওটা দিয়ে দিবে। ঠিক আছে, হ্যাঁ এটা বলতে পারো যে মাপা থেকে কিছু কোশ্চেন বেশি আসবে, এটা ডাইরেক্ট করতে পারো, বাট মাপা কোনো কিছু হবে না। বাট আমি আমার নোটে দেখবে আমি সব টাইপের অঙ্ক করাই। মাপার ম্যাক্স কিছু অঙ্ক আছে, বাইরের অঙ্ক করা আছে। এটা দেখো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। কলেজের স্যারগুলো ম্যাক্সিমাম মাপাই করাচ্ছে, হ্যাঁ তোমাদের পূর্ববঙ্গে আমার যত মনে হয় মাপা থেকে কোশ্চেন বেশি আসে। আচ্ছা, বাট আমাদের ক্যালকাটা মাপা থেকে সব কোশ্চেন দেয় না। কেন, অনেকে বুঝে নেয় যে মাপা থেকে দিবে তো সব মাপাই করে যায়। জিনিসটা তখন আর বোঝা হয় না, অনেকে মুখস্থ করে নেয় জিনিসগুলো। তুমি একটা অঙ্ক বারবার যখন দেখবে না মুখস্থ হয়ে যাবে। তা তোমরা তাহলে কি করবে, মাপাটা বেশি ফলো করবে। বাট মাপায় কিন্তু হবে না। কোশ্চেন কে করছে তুমি তো জানো না। গোলবাগ ইউনিভার্সিটি কে কোশ্চেন করছে তুমি জানো না, তাহলে বুঝে যাবে না। কারণ এমন হতে পারে যে অঙ্ক বইটা ভালো থাকে। তো দেখো এ সিমেট্রিক ডিফারেন্স বি, এটা দেওয়া আছে, এটা পড়িয়েছি। এটা অঙ্ক বানাবো কি দিয়ে, আমি কি আর দিয়ে করেছি নাকি? আমি আর দিয়ে করেছি না, একই ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ স্যার, আর্থিক আর দিয়ে করেছি, এখানে আর কথা আর প্রথম এলিমেন্টের নাম ছিল। ঠিক আছে, একই টাইম বেরিয়ে এলো। তারপরে দেখো দেখি, prove that the set d of all odd integers form a commutative group with respect to star, define this। পুরো করানো হয়েছে এটা, তারপরটা করেছি তো, ও এটা ভেরিফাই করতে বলেছে। prove that the set of all rational number other than 1 forms a commutative group point ছাড়া other than 1 a star into this। প্রত্যেকবার এবার করে, আরে কি আছে এটা একবার করে দেখবেন কি বলেছে বলো কোশ্চেনটা। prove that the set of all rational numbers other than 1 ছাড়া, মানে এটা কি বলেছে, তুমি q মাইনাস 1 টা নাও। বলছে এই যে সেটটা, মানে এখানে তুমি এই সেটটা জি নাও। বলছে দেখাও যে এটা কমিউটেটিভ গ্রুপ হবে কার রেসপেক্টে, এই অপারেশন রেসপেক্টে। মানে 2 স্টার 3 কি হবে, 2 প্লাস 3 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 1, এভাবেই বলেছে। ঠিক আছে, তারপরে বলছে যে এর জন্য এটা ভেরিফাই করো, যেখানে এটা হচ্ছে এটা করে দেখবে অঙ্কগুলো তোমরা ট্রাই করে দেখবে, যেটা হবে না আমাকে বলবে আমি করে দেবো। একবার ট্রাই করে দেখো, আমি আজকে নেক্সট জায়গায় যাবো। এমনিতে আমি খুব ডিটেলসে করাই, যার জন্য আমাকে সামনে এগোতে হবে। এখানে হচ্ছে আসুন, এইটার অঙ্কগুলো করে কি মনে হচ্ছে, এটা করেছি না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমার হোমওয়ার্ক দিয়েছিলাম। এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তুমি ডিটারমিনেন্টটা 1, এটাই তো ডিটারমিনেন্ট, এটাই ডিটারমিনেন্ট। স্যার এটা দিয়েছেন, গ্রুপে দিয়েছেন। হ্যাঁ, দেবে এটা গ্রুপে দিয়েছি আমি, দেখবেন ওটা ওদের গ্রুপে দিয়েছিলাম, তোমাদের তো দিয়ে দিচ্ছি ধরো। এটা একদম করে করে দেওয়া আছে, আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি, ওদের গ্রুপে দিয়েছিলাম। ঠিক আছে, তারপরটা দেখো, একটু দাঁড়াও। তারপরে দেখো দেখি, ট্রাই করে দেখবে, সবই ট্রাই করতে পারবে। ঠিক আছে, চলো আপাতত ক্যারি টেবিল হেডিং করছো, জায়গাটা বুঝলে, ক্যারি টেবিল এটা একটু বুঝো, আমি তারপর দিচ্ছি। প্রথমে এটা বুঝতে হবে জিনিসটা।
এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে? ট্যালি টেবিল। ঠিক আছে, এই টেবিলটাকে আমরা কি বলি? অনেক সময় গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলও বলি। কি হয় এই জিনিসটা, টেবিলটা বলার আগে বলি, একটা সেট দেখো, তো আমি তোমাকে একটা সেট দিচ্ছি। সাপোজ এই সেটটাই না, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তুমি একটা সেট নিলে। এই 1 ওমেগা ওমেগা স্কোয়ার জানো কি হয়? এক্স কিউব ইকুয়াল টু 1 কে সলভ করলে তিনটে রুট আসে, দেখবে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার। হ্যাঁ, এখানে আসবে ওমেগা আর ওমেগা স্কোয়ার, -1 প্লাস মাইনাস বি স্কোয়ার, মানে 1 -4/2, -1 প্লাস মাইনাস √3 আর এটা বাই 2। তাহলে কি বুঝতে পারছো? এক্স এর ভ্যালু কি আছে 1, একটাকে ওমেগা ধরি আর একটা ওমেগা স্কোয়ার, ঠিক তো? একবার ভালোভাবে লক্ষ্য করবে তো, তুমি যদি 1 ওমেগা ক্লোজার প্রপার্টিটা দেখছি একবার, আন্ডার মাল্টিপ্লিকেশন, আন্ডার মাল্টিপ্লিকেশন একবার চেক করো তো এটা গ্রুপ ফর্ম করছে কিনা। কি হয় প্রসেসটা দেখো, ট্যালি টেবিলে আমরা কি করি, ট্যালি টেবিলে আমরা কি করি, একটা টেবিল তৈরি করি, যেখানে এইভাবে টেবিলটা দেখতে হয়। এই জায়গায় অপারেশনটা মেনশন করি মাল্টিপ্লিকেশন, বা তুমি এরকম দিতে পারো, যেটাই দাও, আমি এইভাবে মানে বলে যাবো এটা মাল্টিপ্লিকেশন। রো এর এলিমেন্ট গুলো লিখবে। এবার আমাকে একটা কথা বলতো, যদি এই জিটা যদি জেড হতো, আমরা জানি না সেট অফ অল ইন্টিজার্স আন্ডার এডিশন গ্রুপ ফর্ম করে, তাহলে এটা কিন্তু ট্যালি টেবিলে করা যাবে না। ট্যালি টেবিল তাদের জন্যই যাদের সেটটা ফাইনাইট, তাহলে তুমি ফাইনাইট হলে কি টেবিলটা প্লট করতে পারবে। এখানে তিনটা এলিমেন্ট ফাইনাইট আছে। কি বলছে ট্যালি টেবিলে? বলছে যে এখানে তুমি কিভাবে কাজ করবে, এইভাবে এই 1 এর সাথে 1 গুণ করলে কি হয়, 1 এরকম লিখবে, 1 এর সাথে ওমেগা, ওমেগা 1 এর সাথে ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার, ওমেগার সাথে 1 ওমেগা, ওমেগার সাথে ওমেগা, ওমেগা স্কয়ার, ওমেগার সাথে ওমেগা স্কয়ার, ওমেগা কিউব। কি হবে এটা 1 তো, ওমেগা কিউব 1 হইতো, আর ওমেগার সাথে 1 ওমেগা, ওমেগার সাথে ওমেগা, ওমেগা স্কয়ার। এই আমি কি করছি, এটা তো ওমেগা স্কয়ার হবে, এটা স্কয়ার হতো। এই ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার ওমেগা, ওমেগা কিউব মানে 1, আর ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার কি হবে, ওমেগা স্কয়ার ওমেগা, ওমেগা টু পাওয়ার 4 মানে কি হবে, ওমেগা কিউব ইনটু ওমেগা। এটা মানে হচ্ছে 1 ইনটু ওমেগা, মানে কি হলো ওমেগা। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ক্যারি টেবিল। যে কোনো গ্রুপে আমরা কি করি, এই জাতীয় একটা টেবিল ফর্ম করি, এটাকে ক্যারি টেবিল বলা হয়, গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল বলা হয়। এটাতে বেনিফিটটা কি হয় দেখো, এখানে তুমি সব দেখতে পাবে। প্রথমত হচ্ছে ক্লোজার প্রপার্টিটা সে কি করে বুঝবো হচ্ছে কিনা, এই এগুলোই হচ্ছে আউটকাম। তুমি একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের যে কম্পোজিশন গুলো করেছো, মাল্টিপ্লিকেশন করেছো, এগুলো হচ্ছে তাদের আউটকাম। ইমেজটা ম্যাথ যেটা বলছিলাম, তাহলে এখানে বলো তো এই আউটকাম গুলো কি, সমস্ত আউটকাম গুলো কি সেটে আছে? দেখো স্যার 1 ওমেগা ওমেগা স্কয়ার সব তো সেটেরই এলিমেন্ট। তার মানে এটা বোঝা গেল যে দিস সেট ইজ আন্ডার মাল্টিপ্লিকেশন কি হচ্ছে, ক্লোজ না, ক্লোজ হচ্ছে, গ্রুপ পয়েন্ট হচ্ছে, ঠিক আছে? তারপর কি অ্যাসোসিয়েটিভ। দেখো অ্যাসোসিয়েটিভটা ডাইরেক্টলি টেবিল থেকে বোঝা যায় না,
অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা ডাইরেক্টলি টেবিল থেকে বলা যায় না। এটা বুঝতে হবে কি করে? বড় তো এখানে খেলা আছে, কমপ্লেক্স নাম্বার আছে না? তো এবার ওয়ান আছে, তো ওয়ান কোথায় কমপ্লেক্স? এটা ওয়ান ইজ অলসো কমপ্লেক্স নাম্বার। এর বুঝি রিয়েল নাম্বার এই যে স্পেশাল টাইপ অফ কমপ্লেক্স, কেন ওয়ান কে আমরা লিখতে পারি না? ওয়ান প্লাস ইন্টু আয়োটা। এবার তোমরা জানো যে কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হয়। কেন কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন? দেখো জেড ওয়ান প্লাস জেড টু যখন আমরা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা পড়েছিলাম, সরি মাল্টিপ্লিকেশন তো অ্যাডিশনটাও হয়। জেড ওয়ান মাল্টিপ্লাই জেড টু, তারপরে জেড থ্রি, জেড ওয়ান ইন্টু জেড থ্রি। তাহলে বলো এই যে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে সেটা কি অ্যাসোসিয়েটিভ হচ্ছে? তার মানে আমরা বলতে পারি যে এই সেটটা, মানে এখানে অপারেশনটা কি হবে? অ্যাসোসিয়েটিভ অন দা সেট। এবার আইডেন্টিটিটা বুঝতে হবে। আইডেন্টিটি বলছে এই যে সেটে স্যার কোন এলিমেন্ট আইডেন্টিটি হবে বুঝতে করে ক্যালকুলেটরে বোঝা যায়। বলছে যে তুমি দেখো এই যে রোটা দেখছো তো, এটা রো তো, এটা কলাম। বলছে এখানে এমন কোন এলিমেন্ট আছে যে পুরো কপি পেস্ট করে দিয়েছে রোটাকে, মানে 11 করতে বলো তো ওয়ানটা করেছিল, ওয়ানটা দেখছো এই রোটাকে পুরো ছেপে দিয়েছে নাম হচ্ছে। তুই বলছো পরেরটা কি ছাপি? পরেরটা ছাপিনি, পরেরটা তো এখানে ওয়ান আছে, ওমেগা আছে। তোমাকে দেখতে হবে এমন কোনো এলিমেন্ট আছে যার সঙ্গে তুমি মাল্টিপ্লাই যখন করছো তখন এই জিনিসটা পুরো ডিটু কপি পেস্ট হয়ে গেছে। দেখো তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে ওই এলিমেন্টটা আইডেন্টিটি কাজ করবে। তার কাজ করবে আইডেন্টিটি। তাহলে এখানে আইডেন্টিটি কে? ওয়ান না? এভাবেও ভাবতে পারো বা এভাবেও ভাবতে পারো। স্যার ইনভার্সটা বুঝবো কি করে? এই ইনভার্স প্রপার্টিতে আমাদের কি ছিল? এ স্টার বি, বি স্টার এ ইকুয়াল টু আইডেন্টিটি না? তার মানে একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্টের কম্পোজিশন করে কি পাওয়া যাবে? আইডেন্টিটি। এখানে আইডেন্টিটি কে ছিল? ওয়ান তো। তাহলে তুমি দেখো তো প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামে কি ওয়ান আছে? আছে না? তাহলে তুমি বলো স্যার আমাকে স্যার ওমেগার ইনভার্স বলুন। ওমেগার ইনভার্স বলতে গেলে তুমি সেই ওখানে যে ওয়ানটা আছে, এর রোয়ে ওয়ান এটা আছে না? তাহলে এই রোয়ে ওয়ান এটা আছে, তাহলে তুমি কি করবে? এভাবে যাবে, এটার কাছে গেলে এটার কাছে এইভাবে গেলে। তাহলে বলো তো এটা এই ওয়ানটা কার সাথে রিলেটেড? ওমেগা আর ওমেগা স্কোয়ার সাথে না? তাহলে ওমেগার ইনভার্স হচ্ছে ওমেগা স্কোয়ার। দেখো না হচ্ছে তো, ওয়ান হচ্ছে না? হচ্ছে। এবার বলো তো ওমেগা স্কোয়ার ইনভার্স কি হবে? স্যার ওমেগা হবে। ওয়ান এর ইনভার্স কি হবে? ওয়ান নিজে। আমি বোঝার সুবিধাতে এরকম ডিনোট করলাম, ওয়ান এর ইনভার্স ওয়ান নিজে মানে সেলফ ইনভার্স, আর ওমেগার সাথে ওমেগা স্কোয়ার। এই বুঝানো যাবে না? আমি একটু বোঝাচ্ছি, বোঝা যাচ্ছে? তাহলে বলো তো এই এসটা কি গ্রুপ হলো না আন্ডার মাল্টিপ্লিকেশন? হলো তো। এই ক্যারেক্ট টেবিল দিয়ে কমিউটেটিভিটি চেক করা যায়। ক্যারেক্ট টেবিল দিয়ে তুমি কি করতে পারো? কমিউটেটিভিটি চেক করতে পারো। বলছে কি করে চেক করবো কমিউটেটিভিটি? কমিউটেটিভিটি চেক করার জন্য বলছে যে এই যে ডায়াগোনালটা আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। বলছে এর অ্যাবাউট এর টেবিলটা না সিমেট্রি হবে। মানে তুমি যদি এটাকে কাগজের মধ্যে ভাঁজ করে দাও না, তো দেখো তো এই এর অ্যাবাউট এখানে ওমেগা আছে তো এখানে ওমেগা, এখানে ওমেগা স্কয়ার আছে তো এখানে ওমেগা, এখানে ওয়ান আছে তো এখানে ওয়ান। তাহলে নাম টেবিল ইজ সিমেট্রি অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল या फिर মেইন ডায়াগোনাল। তাহলে কি বলতে পারো? দ্য সেট আন্ডার দ্য মাল্টিপ্লিকেশন ফর্মস এ কমিউটেটিভ। গ্রুপটা হচ্ছিল তার সাথে কি কমিউটেটিভ হচ্ছে। বোঝা গেল? বলো বলো, বোঝা গেছে? বুঝতে পেরেছো না? ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি বললাম, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম আমি, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার সেম জিনিস আরেকটা ক্যারেক্টার আমি বলছি যাতে বোঝার জন্য। আমি তো ক্যারেক্টার অনেক বানাবো, অ্যাডিশনাল মডেল এগুলো সব ইন্টিজার মডেল হিন্দি। আমি একটা সেট নিলাম, ওটা এসে নিচ্ছি তো, এটা কাজ করি আমি একটা জি নিচ্ছি। ওয়ান মাইনাস ওয়ান
আয়োটা মাইনাস আয়োটা, এটা জানো কি হয়, কাকে সলভ করলে হয়? এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, দেখো 1 কে সলভ করে এটাই হবে, চারটে root। হ্যাঁ স্যার চারটা। কি হবে স্যার? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে স্যার আপনার এটা এক্স স্কয়ার প্লাস 1 আর কি এক্স স্কয়ার, বলো তো এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 যখন সলভ করবে, এটা জানো তো এক্স কি দেয়, প্লাস মাইনাস আয়াটা দেয় না, আর এখানে কি দেয়, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে চারটে root। তাহলে এটা হচ্ছে ফোর্থ রুট অফ ইউনিট, এটাকে কি বলা হয়? দেখো কমপ্লেক্স আমরা বলেছিলাম জেড টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, এখানে কটা রুট পাওয়া যাবে, n টা রুট পাওয়া যাবে, ওই রুট গুলোকে আমরা কি বলি, nth রুট অফ ইউনিট। এখানে আমরা কি বলবো এটাকে, ফোর্থ রুট অফ ইউনিটি। ইউনিটি কেন? 1, ঠিক আছে, ওটা হচ্ছে nth রুট অফ ইউনিটি। এবার এবার আমাকে কেউ জিজ্ঞেস করলো, এখানে কারা আছে, কমপ্লেক্স নাম্বার আছে তো, এটা কমপ্লেক্স নাম্বার এগুলো সব। তাহলে এবার আমাকে জিজ্ঞেস করছে যে স্যার এই সেটটা কি গ্রুপ ফর্ম করবে আন্ডার কি অপারেশন? আন্ডার বললাম সেম মাল্টিপ্লিকেশন, গ্রুপ ফর্ম করবে কিনা দেখো তো। তাহলে এর জন্য আমরা কি ইউজ করবো, সেম টেকনিক টু টেবিল, এর ক্যারিয়ার টেবিলটা আমরা বানিয়ে নিব, ক্যারিয়ার টেবিল বা মাল্টিপ্লিকেশন টেবিলও বলা নেই, বা কম্পোজিশন টেবিল, অনেক নাম আছে, কম্পোজিশন টেবিল বল, বেস্ট হচ্ছে ক্যারিয়ার টেবিল বল। তাহলে কি করলেন, কি চলছে স্যার অপারেশনটা, মাল্টিপ্লিকেশন না? তাহলে এখানে নিলে মাল্টিপ্লিকেশন, এখানে 1, এখানে -1, এখানে আয়োটা, তারপরে হচ্ছে স্যার মাইনাস আয়োটা, এখানে 1, এখানে আয়োটা, ঠিক আছে। এবার দেখো দেখি এই টেবিলটাকে যদি আমি ফর্ম করতে চাই, কি করবে স্যার, 1 এর সাথে 1 কি দেবে, 1 না, নরমাল মাল্টিপ্লিকেশন, আচ্ছা কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন, 1 ইনটু -1 কি দেবে, -1, 1 ইনটু আয়োটা কি দেবে, আয়োটা, 1 ইনটু মাইনাস আয়োটা কি দেবে, মাইনাস আয়োটা, -1 ইনটু 1 কি দিবে, -1, -1 ইনটু -1 কি দিবে স্যার 1, -1 আয়োটা কি দিবে, মাইনাস আয়োটা, -1 মাইনাস আয়োটা কি দিবে স্যার আয়োটা, আয়োটা 1, আয়োটা আয়োটা -1, মাইনাস আয়োটা, আয়োটা আয়োটা, এই আয়োটা স্কয়ার কি হয়, -1 না, -1, ও না স্যার, -1, আয়োটা আর মাইনাস আয়োটা, মাইনাস আয়োটা স্কয়ার, আয়োটা স্কয়ার -1 আর মাইনাস আয়োটা স্কয়ার 1, ঠিক আছে। তারপরে মাইনাস আয়োটা ইনটু 1, মাইনাস আয়োটা ইনটু 1 কি হবে, মাইনাস আয়োটা, মাইনাস আয়োটা ইনটু -1 প্লাস আয়োটা, মাইনাস আয়োটা ইনটু আয়োটা কি হবে, মাইনাস আয়োটা স্কয়ার, মানে কি হবে 1, মাইনাস আয়োটা প্লাস আয়োটা স্কয়ার মানে -1, ঠিক আছে। একবার টেবিলটাকে ভালোভাবে লক্ষ্য করো, স্যার এই টেবিল দিয়ে কি আমরা চেক করব গ্রুপ হচ্ছে কিনা, এই টেবিল দিয়ে আমরা চেক করব গ্রুপ হচ্ছে কিনা। চলো প্রথমটা কি ছিল, ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি কি বলছে, যে ক্লোজার প্রপার্টি হতে গেলে টেবিলে যে যে ভ্যালুগুলো তুমি পেয়েছো সেই সমস্ত ভ্যালুগুলো কি হতে হবে, ওই সেট থেকে আসতে হবে, এসেছে সমস্ত ভ্যালুগুলো সেটে, তাহলে 1, -1 আয়োটা মাইনাস আয়োটাই তো আছে, আর তো বেশি কিছু নেই। তারপর আমি এটা কি বলবো স্যার, ক্লোজার প্রপার্টি হয়েছে, মানে কি বলবো, ক্লোজার প্রপার্টি মানে কি করেছে, স্যাটিসফাই করেছে। অ্যাসোসিয়েটিভিটি বলো তো, এই অ্যাসোসিয়েটিভিটি কি চেক করা দরকার আছে, কে আছে এখানে, কমপ্লেক্স নাম্বার, আর কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন কি হয়, অ্যাসোসিয়েটিভ হয়। তাহলে দ্বিতীয় হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি স্যার হবে, এটা হবে,
নাম্বার 3, বলো এমন কোন এলিমেন্ট এখানে দেখতে পাচ্ছ যে কি করেছে, পুরো রোটাকে কপি পেস্ট করে দিয়েছে। পুরো রোটাকে দেখো তো, এই একটা বা এটা দেখতে পাচ্ছ, এভাবে কপি পেস্ট করে দিয়েছে না? যা পজিশন ছিল একদম মনে হচ্ছে যেন কপি হয়ে গেছে। কে করেছে এই কাজটা? 1, বা তুমি কলাম দিয়েও ভাবতে পারো। দেখো 1 করেছে, পুরো কলামটাকে দেখো কপি পেস্ট করে দিয়েছে। তাহলে আইডেন্টিটি এখানে কে? আইডেন্টিটি স্যার এখানে 1। স্যার এখানে আইডেন্টিটি হচ্ছে কি 1। বুঝতে না পারলে বলবে এখানে তার আইডেন্টি প্রপার্টিটা হচ্ছে, আইডেন্টিটি হচ্ছে যেটা কে, এখানে ইটা হচ্ছে 1। নাম্বার 4, ইনভার্স বার করতে হবে। ইনভার্স বার করার টেকনিক হচ্ছে কি, তোমাকে দেখতে হবে প্রত্যেকটা রোয়ে কি 1 আছে আর প্রত্যেকটা কলামে কি 1 আছে। যদি কোনো রো বা কলামে 1 না থাকে, মানে আইডেন্টিটি এলিমেন্ট না থাকে, তার মানে ওর ইনভার্স নেই। এখানে একটা 1 দেখতে পাচ্ছ, এখানে 1, এখানে 1, আর এখানে 1। তাহলে কি হচ্ছে, কি বোঝা গেল? প্রত্যেকটা কলামে 1 আছে। তাহলে আমাকে একটা কথা বলো তো, এখান থেকে আমি বলতে পারি 1 এর ইনভার্সটা 1 নিজে না? এই দেখো, এবার আমাকে বলো তো y ইনভার্স 1 নিজে আছে, ঠিক আছে। -1 এর ইনভার্স কি হবে? -1 নিজে, ঠিক আছে। 1 এর -1 সেলফ ইনভার্স, মানে নিজে নিজে ইনভার্স বোঝানোর জন্য আমি বলছি এখন। আর আয়োটা ইনভার্স কি হচ্ছে? মাইনাস আয়োটা। আর মাইনাস আয়োটা ইনভার্স কি হচ্ছে? আয়োটা। ঠিক আছে, তার মানে আমার বক্তব্য হচ্ছে, আমি যেটা বুঝতে পারলাম 1 আর -1 সেলফ ইনভার্স, আর আয়োটা আর মাইনাস আয়োটা কি একে অপর ইনভার্স। বোঝার সুবিধা হবে। এটা আমি লিখবো না এগুলো, হ্যাঁ। আর সিমেট্রি বলো তো, ইনভার্সটা পেলাম, এটা বোঝার সুবিধা ঠিক হলো। ক্যালিকুলেটরটা, তারপরটা কি ইনভার্সও হলো। বলো তো টেবিলটা কি অ্যাবাউট প্রিন্সিপাল ডায়াগোনাল সিমেট্রি হচ্ছে? প্রিন্সিপাল ডায়াগোনাল অ্যাবাউট সিমেট্রি হচ্ছে, এটা আমার প্রিন্সিপাল ডায়াগোনাল না? বলো তো, এই যে -1টা আছে এখানে, -1 আয়োটার জন্য মাইনাস আয়োটা, সরি আয়োটার জন্য আয়োটা, মাইনাস আয়োটা, মাইনাস আয়োটা, মাইনাস আয়োটা, মাইনাস আয়োটা, 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 1 1। হ্যাঁ স্যার, টেবিলটা স্যার কি হচ্ছে, সিমেট্রি হচ্ছে উইথ রেসপেক্ট টু দা প্রিন্সিপাল ডায়াগোনাল অর মেইন ডায়াগোনাল। তাহলে আমি কি বলতে পারি, ইনভার্স স্যার হবে। ঠিক আছে, ইনভার্স স্যার হবে। সরি কি বললাম, কমিউটেটিভ। ইনভার্স তো হয়ে গেছে। কমিউটেটিভ, কমিউটেটিভ আরেকটা নাম কি বলেছিলাম? কমিউটেটিভ আরেকটা নাম অ্যাবিলিয়ান না? অ্যাবিলিয়ান গ্রুপ। আচ্ছা, কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবিলিয়ান গ্রুপ। এবার ক্যালিকুলেটরটা একটু লিখবে, জাস্ট আমি টেবিলে সেটা লিখছি, ক্যালিকুলেটর দিসটা কি। আদারওয়াইজ এই দুটো জায়গা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও বা ছবি তুলে নিতে পারো। হ্যাঁ, ওটা রাখো, ওটা লিখে দিতে পারো, আমি এটা দেখাই। এটা ঠিক আছে, তাহলে ছবি তুলে নিতে পারো, তাহলে ঘরে তুমি নিজের মতো করে একটু লিখে দিবে এটা, তাহলে বুঝতে সুবিধা হবে ক্যালিকুলেটরটা। এটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, যারা অনলাইন করছো আর যারা অফলাইনে তারা ছবি তুলে নিচ্ছে। ঠিক আছে, তারপরে এটা নিল। ঠিক আছে, এবার যেটা আসছো, তাহলে একবার আমরা ডেফিনেশনটা লিখে দিই। খুব ছোট ক্যালিকুলেটরের ব্যাপারে একটু কথা লিখে নিচ্ছি, তারপর আমরা অঙ্ক করতে করতে অনেকবার ক্যালিকুলেটর ড্র করবো। শুধু মাথায় রাখবে ক্যালিকুলেটরটা হচ্ছে ফাইনাইট গ্রুপের জন্য। যে সেটটা ফাইনাইট, যে গ্রুপটা ফাইনাইট, ইনফাইনাইট গ্রুপে ক্যালিকুলেটর বানানোই যাবে না, ওটা চলতে থাকবে। লিখছো ক্যালি টেবিল, লেখাটা কিন্তু লিখবো, জাস্ট কিছু বেসিক লেখা লিখবো। ক্যাইলে
টেবিল লিখছো যে in case of finite set, in case of finite set of small order, obviously small order, বড় অর্ডার তো কোন আবার চাপ হবে, অনেকগুলো ইনপুট থাকলে চাপ হবে, স্মল order to prove that, to prove that if they are group, they are that they are groups, comma, it is convenient মানে সুবিধা, it is convenient, it is convenient, it is convenient to make its to make sorry to make this না বলে to make the multiplication table, to make the multiplication table, এই মাল্টিপ্লিকেশনটা জাস্ট নাম, এটাকে কেউ ভাববে না দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন, জাস্ট দুটো এলিমেন্টের মধ্যে মাল্টিপ্লাই, গ্রুপে দুটো এলিমেন্টের মধ্যে মাল্টিপ্লাই করা মানে দুটো নাম্বারের মধ্যে মাল্টিপ্লাই না, মাল্টিপ্লিকেশনটা ইউজ করা হচ্ছে কারোর জন্য বাইনারি অপারেশনের জন্য, ঠিক আছে, নামটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ব্র্যাকেটে কি লিখছো, কম্পোজিশন সরি মাল্টিপ্লিকেশন টেবিল, ব্র্যাকেটে কি লিখছো, কম্পোজিশন টেবিল or Cayley table or Cayley table, এখানে লিখছো it is done as follows, লিখছো it is done as follows, it is done as follows, কিভাবে করা হয় সেটা লিখছি। ধরলাম জি একটা গ্রুপ আছে, এবার তো কাউন্টার এক্সাম্পল না, আমাকে জেনারেলাইজ করতে হবে, ধরলাম তার কাছে জি1 গ্রুপ এরকম করে nটা এলিমেন্ট আছে, and let star and let star be the binary operation, let star be the binary operation, then the Cayley table as follows, then the Cayley table as follows, কিভাবে হবে দেখো, Cayley table as follows, ঠিক আছে, আমি সাপোজ অপারেশনটা কি নিলাম, স্টার নিলাম, এনটা এলিমেন্ট আছে, তোমার কাজ কি হচ্ছে এনটা এলিমেন্টকে লিখে নাও, কিভাবে লিখে নেবো স্যার, জি1 জি2, ঠিক আছে, এরকম করতে করতে জি3 এন্ড সো অন জিএন, এখানে কি লিখেছো তুমি, এই এনটা এলিমেন্ট লিখেছো তো, এখানে এনটা এলিমেন্ট লিখে নিয়েছি আমি, সেম কি করতে হবে, ঠিক আছে, এদিকেও লিখতে হবে,
G1, G2, এদিকেও দেখো আমি কি করেছি, এন এলিমেন্ট লিখে নিয়েছি। এটা তো এই লাইনটা আমি বোঝানোর জন্য বলছি, এটা লেখার কোনো দরকার নেই। এন এলিমেন্টস, এবার কি বলছে, নর্মাল মাল্টিপ্লিকেশন, নর্মাল বাইনারি কম্পোজিশন। জি1 এর সাথে জি1 কি হবে, জি1 স্টার জি1 এর, আমি তো জানি না অপশনটা কি আছে, স্টারটা কি আছে আমি জানি, জি1 স্টার কি, জি2 জি1 স্টার জি3 and so on, জি1 স্টার জিএন। তারপর চলে আসছো জি2 স্টার জি1, জি2 স্টার জি2, জি2 স্টার জি3, জি2 স্টার জিএন। ঠিক আছে, জি3 স্টার জি1, জি3 স্টার জি2, জি3 স্টার জি3 and so on, জি3 স্টার জিএন। এরকম চলতে থাকবে জিনিসটা, এরকম চলতে থাকবে। তাহলে এখানে কি হবে স্যার, জিএন স্টার জি1, এখানে কি হবে জিএন স্টার জি2, চলতে থাকবে স্যার জি3, সরি জিএন স্টার জি3, জি3 তো and so on, লাস্টে কি হবে জিএন স্টার জিএন। যেরকম আমরা এক্সাম্পল গুলো চেক করলাম, তো এটা জেনারেলাইজ হয়ে তো তোমাকে চেক করতে হবে। এই ম্যাথমেটিশিয়ানের নামটা হচ্ছে আর্থার, এর ম্যাথমেটিশিয়ানের নাম হচ্ছে আর্থার ক্যারেলি। টাইম পিরিয়ডটা হচ্ছে 1854। গ্রুপের যা কাজ হয়েছে সব এই 18 থেকে এর মধ্যে 1800 থেকে 1900 মধ্যে সব গ্রুপিং এর কাজগুলো হয়েছিল। আর্থার ক্যারেলি। এই বলো তো এটা গ্রুপ হবে, তোমাদের এবার চেক করতে বলি। এটা আমি জাস্ট তোমাকে বলছি যে এটা কি গ্রুপ হবে। একটা সেট নিলাম আমি, জি 1 আর -1 দুটো এলিমেন্ট আছে, আচ্ছা। আর অপারেশনটা নিয়েছি কি আমি, মাল্টিপ্লিকেশন, নরমাল ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, হ্যাঁ নাম্বারিং মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, এটা 1 এটা -1, বলো তো এটা গ্রুপ হবে। দেখো তুমি লক্ষ্য করে দুটো এলিমেন্ট আছে, বলবে গ্রুপ হবে কিনা। গ্রুপ হবে না তো, ইনভার্সটা হবে না। হ্যাঁ গ্রুপ হবে না, স্যার ইনভার্স হবে না। ইনভার্স হবে না কার, এই মাইনাস ওয়ানের ক্ষেত্রে 1 হবে, আর যদি 1 আর দেখো তো 1 into 1, 1 into -1, -1 into -1, -1 into 1, কারণ ইনভার্স তো আছে কার, এই -1 ইনভার্স কি বলো, এই তো 1 1, তাহলে -1 ইনভার্স কি হবে, -1 নিচে না, এই দেখো না, এই -1 এর সাথে -1 গুণ করো, কি আসবে 1 আসবে তো, আইডেন্টিটি হবে। হবে, গ্রুপ হবে এটা।
গ্রুপ হবে। ঠিক আছে, গ্রুপ হবে। ঠিক আছে, গ্রুপ হবে। চল ঠিক আছে, তাহলে একটা গ্রুপ হচ্ছে, গ্রুপ শুধু না, অ্যাভেলিয়ান গ্রুপ হচ্ছে না? এই অ্যাভেলিয়ান হচ্ছে তো, তাই অ্যাভেলিয়ান হচ্ছে প্রিন্সিপাল ডিসিপ্লিন আছে, তাহলে আমি বলতে পারি এটা, এই যে জি ডটটা এটা অ্যাভেলিয়ান গ্রুপ হচ্ছে। ঠিক আছে, যেটা বুঝে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, এবার যে মেইন জায়গা রাখতে হবে, এটা হয়ে গেল। এবার আমরা একটা নতুন অপারেশন শিখবো, একটা নতুন অপারেশন শিখবো। এই যে সিম্বলগুলো দেখছো না, Z5, Z3, Z7, Z8, Z2, এদের উপর আমার কাজগুলো। কিন্তু এর জন্য দরকার দুটো অপারেশন, একটা হচ্ছে অ্যাডিশন মডুলেট, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মডুলেট। তো প্রথমে আমরা জানবো এই অপারেশন গুলো কি। প্রথমে আমাদের জানতে হবে এই অপারেশন গুলো কি। অ্যাডিশন মডিউলো এল, অ্যাডিশন মডুলো এল, অ্যাডিশন মডিউলো এল। ঠিক আছে, বুঝতে হবে জায়গা কি জিনিসটা, অপারেশনটা কি বুঝতে হবে, আগে বলে দিচ্ছি তোমাদের। অ্যাডিশন মডুলো এল মানে এই এলটা না পজিটিভ ইন্টিজার। তোমাকে আমি বললাম লেখাটা হ্যাঁ, জায়গাটা বোঝার চেষ্টা করো। মনে করো বললাম যে 3 + 4, আর বললাম অ্যাডিশন মডুলো 5। যখনই অ্যাডিশন মডুলো 5 বলবো না, অ্যাডিশনের নিচে 5টা দিবে। সেটা মানে কি, নরমালি তাদের যোগ করবে, নরমাল যোগ করলে কত হয়, 7 না? তারপরে বলছে যে এই যে 5টা আছে এটা দিয়ে ওকে ভাগ করবে, ভাগ করলে যে রিমাইন্ডারটা আসবে লিস্ট পজিটিভ রিমাইন্ডার, লিস্ট পজিটিভ, তাহলে কত আসছে, 2 আসছে না? তাহলে এটা 2 হবে। তাহলে কি হবে, এটার মানে হবে 2। অ্যাডিশন মডুলো 5 করছি আমরা। এই আমি বললাম যে 8 + 9, বা বললাম 8 + 7, অ্যাডিশন মডুলো 5 কত বলো তো? 8 + 7 মানে কি 15, আর 15 দিয়ে ভাগ করলে কত হয়, সরি 5 দিয়ে ভাগ করলে 0 হবে। অনেক ভাগ করে বলবে, এখানে তোমাকে আমি জিজ্ঞেস করি যে 15 বলতে হবে, বুঝার সুবিধাতে ঠিক আছে প্রথমে বলবে। এবার আমি বলছি যে 8 + 7, এটাই করে দিলাম অ্যাডিশন মডুলো 6, তখন কি হবে বলতো, তখন 3 হবে না? 8 7 যোগ করলে কত হচ্ছে, 8 7 যোগ করলে কত হচ্ছে, 15। আর এটা কি 6 দিয়ে ভাগ করলে 3। ঠিক আছে, 6 দিয়ে ভাগ করলে কি হবে, 3। তার মানে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে অ্যাডিশন মডুলো এটা ডিপেন্ড করে কার উপরে, তুমি কি মডুলো নিচ্ছ। বলো তো, আমি যদি এটাই করি 8 অ্যাডিশন মডুলো 7, এটা আমি করে দিলাম মনে করো 4, তাহলে কি আসছে, 15কে 4 দিয়ে ভাগ করো 3, বেরোচ্ছে। এটা হচ্ছে তোমার না, হ্যাঁ এটা কি আসতেই করে, ওটা কোনো ব্যাপার না। আলাদা আমি ধরে আমার একই আসতে পারে। হ্যাঁ, আলাদা আমি ধরো একই আসতে পারে। হ্যাঁ, এলিমেন্ট গুলো করেছিলে, এই জাতীয় অপারেশন গুলো আমরা একই করেছিলাম না, এই কনগ্রেস মডেল করিনি, নাম্বার থিওরিতে, নাম্বার থিওরিতে আমরা এই করেছিলাম a concurrent to b মডিউলো n। এইখানে আমরা বলেছিলাম যে 9 concurrent to 4 মডিউলো 5 না, বলো। হ্যাঁ
ভালোভাবে লক্ষ্য করো তো। রিমাইন্ডার 4 হ্যাঁ, এই ভালোভাবে লক্ষ্য করো তো এখানে। হ্যাঁ, 4 ঠিক আছে, ঠিক আছে। এই বলো তো 16 কনগ্রুয়েন্ট টু 11 হবে মডেল অফ 5 এর আন্ডারে? হবে না? হ্যাঁ বুঝা যাচ্ছে? ঠিক আছে, চলো অপারেশনটা আমরা ডিফাইন করি। অপারেশনটা আমরা ডিফাইন করছি। অ্যাডিশন মডেল এন লিখছো লেখাটা। We shall define a new type of addition known as addition modulo n। ঠিক আছে, কি addition modulo n? We shall define a new type of addition known as addition modulo n and written as, এটাকে লিখব কি করে? written as a addition suffix n আর b where a and b are any integer। আচ্ছা, এরা যে কিছু ইন্টিজার হোক, কোনো চিন্তা নেই, any integers and n টা হবে fixed integer and n is a fixed integer and n is a fixed integer. By definition, we have a plus addition modulo n is r। এটা কি হবে? এটা r হবে। যেমন r টা কি? r টা হচ্ছে 0 থেকে n এর মধ্যে, রিমাইন্ডার তো 0 থেকে n এর মধ্যে লিখছো where r is the বলে r is least পজিটিভ, লিস্ট পজিটিভ না সরি নন নেগেটিভ, তাহলে 0 হতে পারে। তাই রিমাইন্ডার 0 হতে পারে না? রিমাইন্ডার তো 0 হতে পারে। আর r is the least non negative remainder when a plus b, মানে সিম্পল যোগটা এখানে দেখো, সিম্পল যোগ when a plus b that is ordinary sum of a and b is divisible by n, is divisible by n। support the variation সিম্বল and its this লিস্ট কোনটা মানে নন নেগেটিভের? না পুরোটা হ্যাঁ, মানে এখানে কি বলছে যে যেরকম সাপোজ তোমাকে আমি বলি, তুমি কি করলে 8 এর সাথে 9 যোগ করলে আন্ডার 6 এডিশন মডুলো 6, তাহলে 6 দিয়ে 8 9 এর যোগটা কি হয় বলো? 8 এর যোগ নরমাল যোগটা করো 17। এবার তুমি এটাকে ভাগ দাও, ভাগ দিলে কি হবে? 2 দিয়ে যাবে, তাহলে এখানে 5 আসবে না? তাহলে এইখানে যেটা আসবে না সেটা কলেজ কি হতে হবে? 0 বা এটা যদি আর ধরো, এটা যদি n ধরো,
মানে n 6 বুঝা যাচ্ছে। নাম্বার কিন্তু ডিভিশন অ্যালগরিদম পড়েছিলাম না, নেক্সট পজিটিভ রিমাইন্ডার। এই তোমাদের হ্যাঁ ডিভিশন অ্যালগরিদম, দেখো তোমাদের বলেছিলাম যে মনে করো তোমাকে -20 কে ভাগ করতে হচ্ছে 6 দিয়ে, ভাগ করার প্রসেসটা জানো কি ছিল? ভাগ করার প্রসেসটা হচ্ছে এখানে -4 করতে হবে, তাহলে দেখো 4 আসছে এখানে। বাট অনেকে কি ভুল করে জানো, অনেকে ভুল করে কি -4 তো স্যার নেই স্যার, -3 দিয়ে দিলাম, -18 প্লাস -2 রিমাইন্ডার, এটা করা যাবে না। হ্যাঁ রিমাইন্ডার পজিটিভ হবে, আর এটাও কি যে হচ্ছে বড় হওয়া যাবে না, সরি পজিটিভ বলাটা ভুল, নন নেগেটিভ, কেন জিরো তো হতে পারে না। আমি যদি 6 দিয়ে 18 কে ভাগ দিই তাহলে কি হবে? 0। তার রিমাইন্ডার ইজ অলওয়েজ নন নেগেটিভ, 0 বা 0-এর বড়, আর যেটাতে ভাগ দিচ্ছ তার চেয়ে স্ট্রিক্টলি ছোট। কিন্তু তোমাদের একটা কথা বলি, এটা অনেকে মিস্টেক করে, অনেকে ভুল বলে। দেখবে আমরা যখন মডুলাস ফাংশন করব, এটা মানে জানো ডিসটেন্স বিটুইন এ এন্ড বি, তো দুটো নাম্বারের ডিফারেন্সের মডুলাস হচ্ছে তাদের মধ্যে ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস এ এন্ড বি। আর যখন এটা জেনারেলি জিজ্ঞেস করা হয় এর ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম জন বলে ডিসটেন্স মানে পজিটিভ। আরে ডিসটেন্স শুধু পজিটিভ হয় না, ডিসটেন্স 0 তো হতে পারে। বলো তো এ এর সাথে এর ডিসটেন্স কত? 0 তো। আরে 0 কি পজিটিভ? 0 তো পজিটিভ না। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ডিসটেন্স ইজ অলওয়েজ, অনেকে পজিটিভ বলে, ডিসটেন্স ইজ অলওয়েজ নন নেগেটিভ, নন নেগেটিভ। এবার অনেকে আবার কি বলে স্যার নন নেগেটিভ মানে স্যার তো পজিটিভ না, নন নেগেটিভ আর পজিটিভ সেম না। নন নেগেটিভে কারা থাকে? নন নেগেটিভে 0টা এক্সট্রা থাকে না, নন নেগেটিভ ইন্টিজার। মানে কি বললাম যে জেড প্লাসটা মানে কি, এটা পজিটিভ ইন্টিজার তো, 1 2 3 হলো পজিটিভ ইন্টিজার। আর এটার সাথে যখন তুমি 0 অ্যাড করে দিবে না, ইউনিয়ন 0, তাহলে এটা কি হয়ে গেল বলো? নন নেগেটিভ ইন্টিজার। তাহলে নন নেগেটিভ আর পজিটিভ ইন্টিজার মধ্যে পার্থক্য কি? 0টা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, বাট 0 ইজ নট এ পজিটিভ ইন্টিজার, বাকি সব সেম। সব অ্যাডিশন মডেলিংটা আমরা করছিলাম। কি বলছে বুঝে নাও জিনিসটা। আমরা এখন নতুন একটা অবস্থা শিখলাম, we shall define a new type of addition। আচ্ছা নিউ টাইপ অফ এডিশন মানে আমরা ছোটবেলা থেকে যে যোগটা করতাম সেটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে ইউজুয়াল এডিশন। আর এটা যে এডিশন করছি এটা কি টাইপ এডিশন? এডিশন মডুলো এর। স্যার এখানে কি হবে? এখানে কাজটা হচ্ছে তোমার, তুমি যখনই দুটো নাম্বার যোগ করবে আন্ডার সাম, দেখো এখানে ভাইটালটা হচ্ছে এন, সরি এখানে এনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই এনটা কিন্তু ফিক্সড। কারণ তুমি আমাকে একটা কথা বলো, আমরা যখন এই এক্সাম্পল গুলো দেখছিলাম তুমি দেখছো স্যার যখনই আপনি 8 সাথে যোগ করছেন সেই যোগটা কিন্তু ডিপেন্ড করছে কোন মডিউলে চলছে না। কারণ 8 সাথে যোগ করে তুমি 15 পেয়েছো, 5 দিয়ে ভাগ করলে 0 আসবে, 6 দিয়ে ভাগ করলে অন্য কিছু আসবে, আরে 4 দিয়ে ভাগ করলে অন্য কিছু আসবে, আরে 2 দিয়ে ভাগ করলে কি আসবে? 1 আসবে। 5 দিয়ে ভাগ করলে কি আসছে? 0 আসছে। 3 দিয়ে করলে 0 আসছে, 0 আসছে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, তুমি দুটো নাম্বারের যোগ করছো, আন্ডার কোন অ্যাডিশন করছো, আন্ডার কোন মডুলো করছো সেটা ইম্পর্টেন্ট না। তুমি বলে স্যার 8 7 কি হবে? 8 7 আমি বলবো 15 হবে, ঠিক আছে, কিন্তু অ্যাডিশন এটা একদম ফিক্স। কিন্তু 8 7 এর যোগটা অ্যাডিশন মডুলো করছো তো সেটা ডিপেন্ড করছে কার আন্ডারে করছো। 3 আন্ডারে করছো তো 0, 4 এর আন্ডারে করছো তো 3, 5 এর আন্ডারে করছো তো 0, 6 এর আন্ডারে করছো তো 3। বুঝা যাচ্ছে? তো ওই জন্য দেখা কি বলেছে যে এ বিটা তুমি যে কোনো ইন্টিজার নাও, any integers, and n is a fixed integer. By definition we have this, মানে কি r is the fixed non negative remainder হবে এটা, এটা রিমাইন্ডার হবে। আমি এখানে ভুল করে কি করেছি? রিমাইন্ডার। ঠিক আছে, নন নেগেটিভ রিমাইন্ডার, নন নেগেটিভ রিমাইন্ডার। ঠিক আছে, যখন কি করবে তুমি এই দুটো যোগটা নরমাল যোগ করছো, অর্ডিনারি যোগ করে n দিয়ে ভাগ করবে, আর রিমাইন্ডারটা কি করবে? লিস্ট।
কিছু এক্সাম্পল লিখে নিয়ে আমরা তো বুঝালাম, কিন্তু কিছু লিখে নিতে হবে। লিখছো কিছু এক্সাম্পল? এক্সাম্পলস। নাম্বার এক্সাম্পল দিচ্ছ। এই 15 7 যোগ করলাম, 15 যোগ 7। এবার আমি বললাম সাপোজ অ্যাডিশন বললো 3, কত হবে? 15 7 যোগ করলে 22, 3 দিয়ে ভাগ করলে কত আসছে এটা? 1। এই 15 7 যোগ করলাম, এটাকে 5 দিয়ে করলাম, 22, 5 দিয়ে ভাগ করলে 2, 2। 15 7 যোগ করলে কি হবে? এটা ইনফিনিট অ্যাসপেক্টে করো তো দেখি কত আসছে। 8 দিয়ে ভাগ করলে কত হয়? 6 তো। 8 দিয়ে ভাগ করলে 6। এবার আমি বললাম যে 23 আর 8 যোগ করো, আন্ডার এডিশন মতো 5 কি হবে? 23 কত হবে? এটা কত আসছে? 23 8 মানে কত? 31। 5 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার। 23 8 31, 7 দিয়ে ভাগ করলে 3, রাইট? 23 8 ঠিক আছে। নাইন দিয়ে করলে কত হচ্ছে? 4 না? 4 হচ্ছে। এবার চলে আসো তো। এবার বলছি যে 5 প্লাস 9 আন্ডার ম্যাডিসন মডেল 7 কত হবে? 0 হবে স্যার। 6 প্লাস 8 আন্ডার এডিশন মডেল 10 কত হবে? 4 হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার শুনো একটা জায়গা, এই তো অপারেশনটা শিখলাম, এবার দেখো কি নোটেশনটা শিখছি। জেড এন, এটা মানে কি? এটা মানে হচ্ছে the set of all integers modulo n। ঠিক আছে, the set of all integers modulo n। এটার মানে কি স্যার? এটার মানে হচ্ছে তুমি যখন যে কোনো ইন্টিজার নাও, যে কোনো ইন্টিজার, আমি জেড ফাইভ এর কথা বলি, আমি প্রথমে জেড ফাইভ কে বোঝাচ্ছি। স্যার জেড ফাইভ মানে কি? জেড ফাইভ মানে কি হবে তাহলে? দ্য সেট অফ অল ইন্টিজার মডিউলো কি? দ্য সেট অফ অল ইন্টিজার মডিউলো 5 না? মডিউলো কি? 5। কি বলছে এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যে কোনো ইন্টিজার নাও, ইন্টিজার মানে কি? -3 -2 -1 0 1 2 3, তুমি যে কোনো ইন্টিজার নাও। আচ্ছা তুমি কি করো, তুমি যে কোনো ইন্টিজার নাও, তুমি দেখতে পাবে যে আমি যদি একটা ইন্টিজারকে 5 দিয়ে ভাগ দিই, বলো তো
তুমি 5 নিলে, তুমি এখানে একটা ইন্টিজার পুট করবে। আমি বললাম যে ইন্টিজারটা মনে করো 14 পুট করলে, ঠিক আছে, তাহলে 2 10 4 পেলে। আমি বলছি এটা আমি জানি না যে কি পুট করবে, বাট একটা বেসিক ধারণা বলো তো, আমি যেখানে এক্স একটা ইন্টিজার পুট করি, এক্সটা হচ্ছে আমার ইন্টিজার, এখানে যে যা কিছু একটা আসুক, বাট এটা তো কনফার্ম এখানে যেটা আসবে সেই জায়গায় অবভিয়াসলি আইদার 0 হবে, না হলে 1 হবে, না হলে 2 হবে, না হলে 3 হবে, না হলে 4 হবে, এর চেয়ে বেশি কিছু হবে কি? তখন আসলে 5 দিয়ে যখন ভাগ করবেন, আমরা তো ডিভিশন অ্যালগরিদম পড়েছি যে আর এর ভ্যালুটা কি হবে, 0 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন n, এখানে nটা কে 5, কেন 5 বা 5 এর বেশি হলে আবার ভাগ করতে হবে, বোঝা যাচ্ছে? তার মানে অ্যাডিশন, আমার বক্তব্য হচ্ছে মডিউলো যখনই আসবে না, তোমার কি যখন মডিউলো 5 এলো, তাহলে তোমার মাথায় কিন্তু চিন্তা থাকবে কি, স্যার Z5 নিয়ে কাজ করতে হবে। জেড এ কটা এলিমেন্ট আছে? ইনফাইনাইট। বাট Z5 এ 5টা এলিমেন্ট আছে। কারা কারা আছে? 0 1 0 1 2 3 4। এবার এখানে একটা জিনিস বলি, একটাই আর একটি আলাদা করার জন্য অনেক রাইটার যেটা মাপাতেই করে, হয়তো বার দিয়ে ডিনোট করে, অনেক রাইটার কি করে এটাকে বার দিয়ে লেখে জাস্ট নর্মাল নাম্বার থেকে আলাদা করার জন্য, বাট অসুবিধা নেই, যখন আমরা মডিউলটা বলে দিচ্ছি তার মানে এটা আন্ডারস্টুড। হ্যাঁ, অনেকে কিছু কিছু রাইটার বার দিয়ে লেখে, বাট ম্যাক্সিমাম রাইটার এটা দিয়ে লেখে। আমি বলছি যে গ্রুপ থিওরি পড়ছো, মডিউলও পড়ছো, তাহলে এটার মধ্যে পার্থক্য তো তোমরা জানোই, ম্যাথমেটিক্স স্টুডেন্ট তো এটা জানি। এবার অনেকে আবার কি করে এটাকে আবার এভাবে লেখে, 0 বক্স করে এরকম লিখলো। আচ্ছা, আমরা উপরে নোটেশনটাই লিখবো, সিম্পল নোটেশন, বারটার দেওয়া দরকার নেই, যদি দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 0 1 2 3 4 এটা Z5। বলো তো এবার কি তোমাকে আমি বলি Z7টা কি হবে? 7 মানে কি, সেট অফ অল ইন্টিজার্স 7 মডুলো কি, মডুলো 7। এখান থেকে কি আসবে? 0 1 2 3 4 5 6 6 হবে। যেটা নেগেটিভ মানে লিখতে, হ্যাঁ, যেটা নেগেটিভ করতে পারে, যেটা নেগেটিভ থাকবে এখানে থাকবে না, কারণ রিমাইন্ডার অলওয়েজ কি হয়, লিস্ট পজিটিভ, সরি লিস্ট নন নেগেটিভ রিমাইন্ডার। তাহলে এখানে Z7 এ নেগেটিভের কোনো জায়গা নেই, ঠিক আছে, নেগেটিভের কোনো জায়গা নেই, মানে অনেকটা এরকম হচ্ছে না। আমি তোমাকে বলি, যখন 1 to 5 করছি তখন 6টা 1 এর রুট নিয়ে করছি তো, দেখো দেখি 5 দিয়ে যখন তুমি 6 কে ভাগ দিচ্ছিলে তখন কি হচ্ছিল বলো তো, 7টা কার রুট প্লে করছে, 2 এর তো, নাম্বার কিন্তু যেরকম করতাম আমরা, ঠিক আছে। তার মানে যদি তুমি বলতে চাও মডিউলোটা কি করে, ক্লাসে ভেঙে দেয়। ক্লাসে ভেঙে দেয় মানে স্যার, এই যে ইন্টিজার গুলো ছিল, যেরকম স্কুলে অনেক স্টুডেন্ট, স্কুলে কি থাকে, স্টুডেন্ট থাকে না, আর সেই স্টুডেন্ট গুলো কি থাকে, বিভিন্ন ক্লাসে থাকে। তাহলে আমার বক্তব্য হচ্ছে জেড এর এলিমেন্ট গুলো যদি আমি স্টুডেন্ট ভাবি স্কুলের, আর Z5 গুলো কি, এখানে ক্লাস গুলো আছে, একটা 0 ক্লাস আছে, একটা 1 ক্লাস, একটা 2 ক্লাস, একটা 3 ক্লাস, একটা 4 ক্লাস। ভালোভাবে বলবে আমাকে, এখানে যে 0 ক্লাসটা আছে, যেটাকে আমি এভাবে বলি বা এভাবে বলি, এটার মানে কি, কারা আছে এখানে, 0 আছে, +-5 আছে, +-10 আছে, +-15 আছে, এরকম চলছে না? দেখো এদের প্রত্যেককে 5 দিয়ে ভাগ দিলে 0 রিমাইন্ডার, সরি 0 রিমাইন্ডার আসবে, এদের সঙ্গে 1 যোগ করে দিলে কি হবে, তখন কি আসবে বলো তো, রিমাইন্ডার 1 আসবে না? বুঝা গেছে? তাহলে সিম্বলটা, তাহলে আমাকে এখানে তাহলে কথাটা বলে এবার, আমরা যে নোটেশনটা দেখলাম, জেড এর তাহলে কারা কারা হবে, জেড এর কারা হবে,
জিরো হবে, ওয়ান হবে, টু হবে, থ্রি হবে, কোথা পর্যন্ত যাবে স্যার? এন মানে কি এন মাইনাস ওয়ান পর্যন্ত যাবে না? বলো, বুঝে না গেলে বলবে, বলো। বুঝে যাচ্ছে যারা অনলাইন ক্লাস করছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝে যাচ্ছে। তাহলে এখানে জেড সেভেন লিখে দাও। এখানে একটা জেড সেভেনটা লিখি একবার। জেড সেভেন তাহলে কি হবে? দা সেট অফ, লিখছো এটা, ওটা তো বুঝালাম, অল ইন্টিজার মডিউলো কি, মডিউলো সেভেন, মডিউলো কি সেভেন। তাহলে কি আসবে এখানে? জিরো, ওয়ান, টু, এরকম করে কি স্যার লিখে দাও, পুরো এটা পুরো লেখা যাবে। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, জেড সেভেন। এই জেড এনটাকে আরেকবার একটু লিখে দাও তো, জাস্ট বোঝার সুবিধার্থে। জেড এনটাকে আমরা অনেকে এভাবেও লাগে, জিরো লিখলাম, সরি জিরো, ওয়ান, টু লিখে দিচ্ছি, তাহলে পরে কনফিউশন না হবে। এটা এই নোটেশনের মানেই বুঝতে পারলাম না। এটা জিরো বার, ওয়ান বার, টু বার, তিন বার, অনেকে বার দিয়ে লাগে, এর মাইনাস ওয়ান বার, অনেকে বক্স করে দেবে। বক্স করে দেবে। একটা শুধু অঙ্ক করবে এরপর বেশ করে একটা অঙ্ক করবে। হ্যালো স্যার, হ্যাঁ বলো সৈকত। বললাম আর কতক্ষণ ক্লাস হয়, মানে আমার চার্জ শেষ হয়ে গিয়েছে তো ফোনে। ও, আরেকটা অঙ্ক করে ছেড়ে দেবো, হ্যাঁ একটু দাঁড়াও। এই অফলাইন ক্লাস হ্যাঁ লং স্যার, করে। তাহলে দিয়ে দিন। হ্যাঁ মানে বলছিলাম দিয়ে দিন ওটা, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দেবো। এরপর বেশ করে একটা অঙ্ক করছি, যেরকম এগুলো অনেক কাজ হবে এখন। চলো, কি লিখছো? কোশ্চেন, so that so that কি বলেছে? so that z5 addition modulo 5 in a commutative group, so that z5 addition modulo 5 is commutative group. হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বললাম আজকে সন্ধ্যার ক্লাস তো আর নেবেন না। নিয়ম কি করে এটা নিলাম, এটা নিলাম, অনেক বড় ক্লাস, দেখো তুমি এটা অনেক বড় ক্লাস নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। পারি স্যার। এই প্রথমে কাজ কি হবে, তোমার z5টা লিখে নাও। the set of all integer addition modulo 5, তাহলে এখানে কারা কারা আসছে? 0, 1, 2, 3, 4, 4 পর্যন্ত, ঠিক আছে? এবার দেখো কটা এলিমেন্ট আছে? পাঁচটা না? এই পাঁচটা আছে তো, তাহলে এখানে আমরা কি করব? ক্যালিব্রেট টেবিলটা বানিয়ে নিব। ক্যালিব্রেট টেবিল
বা কম্পোজিশন টেবিল যেটাই বলতে পারি, ক্যারিয়ার টেবিল। ক্যারিয়ার টেবিলটা ক্যারিয়ার টেবিল দিয়ে অনেক কাজ হয়ে যাবে আমাদের। ওখানে কি আছে? অ্যাডিশন, মডিফাই, কি আছে? 0 আছে, 1 আছে, 2 3 4, ঠিক আছে? 0 1 2 3 4। বলতো এখান থেকে যদি আমি অপারেশন গুলো করি, 0 সাথে 0 0 হবে না, 0 সাথে 1 কি হবে 1, 0 সাথে 2 কি হবে 2, 0 সাথে 3 কি হবে 3, 0 সাথে 4 কি হবে 4, তাই 1 এর সাথে 0 কি হবে 1, 1 এর সাথে 1 কি হবে 2, যোগ করছি তো, 1 এর সাথে 2 3, 1 এর সাথে 3 কত হবে 4, বাট 1 এর সাথে 4 কি হবে জানো? 1 এর সাথে 4 মানে 5, আর 5 দিয়ে ভাগ করলে কত হবে 0, 2 এর সাথে 0 2 হবে, 2 এর সাথে 1 কি হবে 3 হবে, 2 এর সাথে 2 কি হবে স্যার 4 হবে, 2 এর সাথে 3 মানে 5 মানে 0, 2 এর সাথে 4 মানে 6, 5 দিয়ে ভাগ করলে কত হবে 1, 3 এর সাথে 0 কত হবে 3, 3 এর সাথে 1 4, 3 এর সাথে 2 0, 3 এর সাথে 3 6 মানে কি 1, 3 এর সাথে 4 7 মানে কি 2, 4 এর সাথে 0 4, 4 এর সাথে 1 5 মানে 0, 4 এর সাথে 2 6 মানে কি 1, 4 এর সাথে 3 7 মানে 2, 4 এর সাথে 4 মানে কি 0, 8 8 মানে 3, ঠিক আছে? বলো তো এই যে কম্পোজিশন টেবিলটা আছে এটাতে কি বোঝা যাচ্ছে? স্যার আপনি এখানে যে দুটো এলিমেন্ট নিন তাদের মধ্যে অ্যাডিশন মডুলো 5 মানে কম্পোজিশন করুন, এটা কম্পোজিশন মানে এটা অপারেশনটা। যে এলিমেন্ট গুলো পাচ্ছি তারা সবাই কি এখানকার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তারা সবাই কি Z5 এ আছে না? তাহলে লেখাটা কি করে লিখবে? এই জিনিসটা আমি বললাম, এটা লিখবে কি করে? 1 2 করে লিখছি, হ্যাঁ 1 2 করে লিখছি, লিখছো from the above, from the above table, from the above table, addition of two elements, addition of two elements of Z5 belongs to Z5. From the above table, addition of two elements of Z5 belongs to Z5. Hence the set, hence the set Z5 is closed under addition modulo 5, ঠিক আছে? আর একটা জিনিস লক্ষ্য করো তো এখানে, এই যে আমরা কাজগুলো করছি ঠিক আছে স্যার, এগুলো অ্যাডিশন এটাকে মডুলো 5 এর আন্ডারে করছি, কিন্তু আলটিমেটলি এগুলো সব ইন্টিজারই তো, তাহলে যোগটা কি হবে অ্যাসোসিয়েটিভ হবে তো, অ্যাসোসিয়েটিভ হবে, এগুলো সব ইন্টিজার, তাহলে অ্যাসোসিয়েটিভটা ডাইরেক্ট করে দিতে হবে, অ্যাডিশন মডুলো 5 লিখছো দিস is associative on Z5. Number 3, বলো তো এখানে আইডেন্টিটি নোড কে প্লে করছে?
পুরো রো আর কলাম মিক্স করে দিচ্ছে, জিরো জিরো করছে, দেখো জিরো দেখতে পাচ্ছ, পুরো রোটা কপি পেস্ট করে দিয়েছে। আর এখানে দেখো এই যে কলামটাও দেখতে পাচ্ছ, একই একই কেস। পরে তাহলে জিরোটা কি করছে, আইডেন্টিটি কাজ করছে। হ্যাঁ এই এটা যে রাখো, অবভিয়াসলি এটা দুটোতেই হতে হবে। যদি রোয়ে হয় কলামে না হয় তাহলে হবে না, দুটোতেই হতে হবে। আচ্ছা দুটোতেই হতে হবে। এইখানে কি করবেন? পর দিয়ে জিরোকে যোগ করবেন, হ্যাঁ পর দিয়ে জিরোকে যোগ করবেন। এটা হ্যাঁ, হ্যাঁ, 4 আর 4 কত, 5, 4 তাহলে 5 দিয়ে ভাগ করে এটাকে। এটা বুঝতে পেরেছি। পর জিরো বলাই বলবেন। হ্যাঁ 4 হ্যাঁ হচ্ছে যোগ করলে পর হলো, হ্যাঁ 5 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, তো রিমাইন্ডার কি আসবে, 4 আসবে না। এই 5 দিয়ে 4 কে ভাগ করো, ভাগ কি যাবে, 0, তাহলে কি হবে 4 তো। ঠিক আছে, এখানে তাহলে আইডেন্টিটি রো টেবিলে করছে 0, লিখছো হেয়ার 0 is the identity element in Z5। ঠিক আছে, Z5 এর 0টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ইনভার্স গুলো দেখো তো কি হচ্ছে, ইনভার্স গুলো দেখো কি হচ্ছে, ইনভার্স গুলো ভালোভাবে লক্ষ্য করো, ইনভার্স গুলো কি হচ্ছে। এখানে 0 আছে, এখানে আইডেন্টিটি এলিমেন্ট কত, তাহলে বলো 0 ইনভার্স কি 0, 1 এর ইনভার্স কি 4, 2 এর ইনভার্স কি 3, 3 এর ইনভার্স কি 2, 4 এর ইনভার্স কি 1। বল বোঝা গেছে, তাহলে লিখছো লিখছো দা ইনভার্স অফ নাম্বার 4, কিছু এলিমেন্ট আছে তো বলে দিতে পারে, লিখছো দা ইনভার্স, the inverse of 0, 1, 2, 3, 4 কি হচ্ছে, এই 0 এর জন্য 0 হচ্ছে, আর 1 এর জন্য 4, 2 এর জন্য 3, 3 এর জন্য 2, আর 4 এর জন্য 1। এটা লিখে দিবে সাইডে রেসপেক্টিভলি, মানে পরপর যেভাবে সাজানো আছে সেভাবে রেসপেক্টিভলি। ঠিক আছে, রেসপেক্টিভলি। ঠিক আছে, এই মাসটা পাওয়া গেল। বলো তো তার টেবিল সিমেট্রি না, আবার তো মেইন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল, দেখো টেবিলটা সিমেট্রি আছে, টেবিলটা সরি এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, 2 2 1 1 3 3 3 3 4 4 4 4 1 1 2 2। বলো সিমেট্রি তো কি দিচ্ছ নাম্বার 5 এ হয়ে গেছে। The table is symmetric about কি, about its principal বা main diagonal। ঠিক আছে, main diagonal, hence Z5 addition modulo 5 is group। এর শুধু Z5 না, ZL সবাই করবে, Z2 Z3 Z4 Z5 সবাই। রিমার্কে লিখবো আমরা, রিমার্কে লিখবো হয়েছে লেখা, এটা লেখা যদি হয়ে থাকে তাহলে রিমার্ক লিখছো।
রিমার্ক লিখছো, রিমার্ক লিখবো। রিমার্ক কি লিখছো যে the set z n মানে কি 0 1 2 n minus 1 for n greater than equal to 1 is a group under addition কি addition এর জন্য কি হবে মডিউলো n গ্রুপ আন্ডার এডিশন মডুলো n শুধু গ্রুপ হবে কি কমিউনিটিভ হবে না এটা তো কমিউনিটিভ গ্রুপ হবে মানে অ্যাভেলেবল গ্রুপ হবে দেখছো যে zn 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 addition modulo n is an abelian or commutative is an abelian group under abelian group বা এগুলো is an abelian group একে কি বলা হয় is an abelian group called একে বলা হয় called কি group of না গ্রুপ আছে এর নাম হচ্ছে zn প্লাস এটা যেরকম zn টা কি ছিল অ্যাডিশন মডেল কি ছিল zn টা কি ছিল দ্য সেট অফ অল ইন্টিজার্স মডুলো n তাহলে এটা কি বলবো গ্রুপ অফ ইন্টিজার্স অফ মডুলো n গ্রুপ অফ ইন্টিজার্স আন্ডার অ্যাডিশন বলতে হবে আন্ডার অ্যাডিশন মডিউলো কি মডিউলো n ঠিক আছে এই তোমরা z6 টা করবে তো তোমরা কি করবে z6 টা করবে হ্যাঁ তুমি কিছু লাগো দেখি so that এটা হোমওয়ার্ক so that z6 addition modulo 6 is a commutative group আচ্ছা এটা হোমওয়ার্ক এটা হচ্ছে হোমওয়ার্ক ঠিক আছে আজকে তাহলে এতটাই থাকবে আচ্ছা আজকে তাহলে এতটাই থাকবে তার কোনো অসুবিধা হলে বলতে পারো অনলাইনে যারা আছো তার কোনো অসুবিধা হলে বলতে পারে ঠিক আছে আজকে তাহলে এতটাই থাকবে আজকে এতটাই থাকবে